এটা থেকে আমরা একটু শুরু করতেছি। সো দেখেন, পাওয়ার পয়েন্ট আপনারা হয়তো সবাই মোটামুটি ভাবে করতে পারেন, বাট আমাদেরকে এখন যেভাবে পাওয়ার পয়েন্ট করতে হয় সেটা হলো স্লাইড মাস্টার। স্লাইড মাস্টার নিয়ে আমাদের পাওয়ার পয়েন্ট করতে হয়। দেখেন এখানে আমাদের যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেনের প্রথমেও এটা বলে দেওয়া আছে, ওয়ার্ক মাস্ট বি ক্যারিড আউট এ সেফ ম্যানার অ্যান্ড অ্যাকর্ডিং টু কম্পিউটার অপারেশন লেভেল 3 স্ট্যান্ডার্ড। স্লাইডে প্রথম যে কাজটা আমাদেরকে দিয়েছে, সেই প্রথম কাজটাতেই কিন্তু আমাদেরকে বলে দিয়েছে দ্য প্রেজেন্টেশন স্লাইড, সরি, দ্য প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার উইথ স্লাইড মাস্টার। এটা আমাদেরকে স্লাইড মাস্টার দিয়ে তৈরি করতে হবে। এটা কিন্তু অনেকে হয়তো ভাবতেছেন, আমরা একটু ডেমোতে যাই, যে এগুলো আপনি শেপ দিয়ে প্রত্যেক পেজে তৈরি করে দিবেন, আপনি এক পেজে তৈরি করে দিয়ে আপনি কপি পেস্ট করে দিবেন, বাট এটা হলে কিন্তু হবে না। আমাদেরকে কি করতে হবে, স্লাইড মাস্টারে এটা রেডি করতে হবে। আচ্ছা, এখন হয়তো অনেকের কাছে প্রশ্ন হইতে পারে, স্যার স্লাইড মাস্টার কি? অনেকে হয়তো জানেন, দ্যাটস ইট, খুবই ভালো। বাট আমরা আগে প্রথমে রাইট বাটন ক্লিক করে মাইক্রোসফট অফিসের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটা ফাইল লিখলাম। সো আমি এখানে একটা ক্লাস দিয়ে নিচ্ছি, ক্লাস নামে আমি একটা ফোল্ডার খুললাম। এটা মোটামুটি আপনারা চিনেন এবং জানেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এখানে এসে আমরা কি করি, আমরা জাস্ট নিউ থেকে একটা নতুন একটা স্লাইড নিই, কন্টেন্ট লিখি, ডিজাইন করি, আমরা চলে যাই, তাই না? এ ধরনের কাজ কিন্তু আমরা সাধারণত করে থাকি। বাট এখানে দেখেন, একটু আমরা যদি সেই কোশ্চেনটার দিকে তাকাই, দেখেন কোশ্চেনের প্রত্যেকটা স্লাইডে দেখেন কালো রঙের এখানে দুইটা বার রয়েছে, নিচে একটা দাগ রয়েছে, এবং তার মাঝখানে হলো আলাদা আলাদা কন্টেন্ট লেখা, অর্থাৎ একটা কমন পার্ট রয়েছে প্রত্যেকটা জায়গাতে, বা প্রত্যেকটা স্লাইডে একটা করে কমন পার্ট রয়েছে। সো যেই পার্টটাকে কমন, এটা দিয়ে আমরা একটা থিম তৈরি করতে পারি। সাধারণত মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা এরকম কয়েকটা স্লাইড নিলাম। স্লাইড নেওয়ার পরে আমরা যদি এখানে ডিজাইন সেকশন যে রয়েছে, ডিজাইন সেকশন মেনু থেকে এখানে দেখেন, এখানে কয়েকটা থিম রয়েছে, এখানে থিম একটা প্রথম একটা সেকশন রয়েছে। এই থিমের ড্রপ ডাউনে গেলে আপনারা অনেকগুলো থিমের ক্যাটাগরিজ আর কি দেখতে পারেন। সো এখান থেকে যে কোনো একটা থিম আপনার যেটা পছন্দ হচ্ছে, সাপোজ এই থিমটা আপনার পছন্দ হয়েছে, আপনি এই থিমটাতে যদি ক্লিক করেন, তাহলে দেখেন কি কাজটা হচ্ছে, প্রত্যেকটা স্লাইড কিন্তু একটা থিমে চলে এসেছে, এবং সেই থিমের ভিতরে দেখেন একটা কালার, নির্দিষ্ট একটা কালার রয়েছে, সবকিছু সবুজ, লেখাগুলো আপনি অটোমেটিক যখন লিখবেন সবুজ হয়ে যাবে। সেই লেখাটাকে আপনি কি করতে পারেন, পরে হয়তো কালার চেঞ্জ করতে পারেন, কিন্তু এই স্ট্রাকচারটা কিন্তু আপনি ডিলিট করতে পারতেছেন না। সাপোজ এখানে যে একটা সবুজ দাগ রয়েছে, এটা আপনার পছন্দ হচ্ছে না, এটা কি আমরা ডিলিট করতে পারতেছি? সো এই জিনিসটাকে আমরা বলতেছি হলো স্লাইড মাস্টারের কাজ, অথবা এটাকে আমরা বলতেছি হলো ডিজাইন বা থিম তৈরির কাজ। সো স্লাইড মাস্টার দিলে আমরা কি করতে পারবো, আমরা এই থিমটাকে চেঞ্জ করতে পারবো। সো দেখেন, আমাদেরকে যেমন একটা থিম বলে দেওয়া আছে, আমরা আগে আগে নরমাল করে নিলাম। নরমাল করে নেওয়ার পরে স্লাইড মাস্টারের কাজের জন্য আমাদেরকে যেখানে যেতে হবে, সেটা হলো আমাদেরকে স্লাইড শো অপশনে যেতে হবে। সরি, আমাদেরকে ভিউ মেনুর ভিতরে যেতে হবে, এখান থেকে স্লাইড মাস্টার, হ্যাঁ, এই একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। স্লাইড মাস্টারে যখন আপনি ঢুকে যাবেন, স্লাইড মাস্টারে ঢুকে গেলে দেখেন আপনার বাম পাশে এরকম, যেখান থেকে আমরা স্লাইডগুলোর ভিউ দেখতে পাই, এখানে এরকম অনেকগুলো স্লাইড চলে আসছে। এই স্লাইডগুলোর ভেতরে দেখেন একটা রয়েছে প্যারেন্ট স্লাইড, এবং এর পাশাপাশি অনেকগুলো দেখেন চাইল্ড স্লাইড রয়েছে। হ্যাঁ, সো এখন আমরা এখানে ডিজাইন করব। তো আমাদের যেটা কি, পরীক্ষার সময় ম্যাক্সিমাম প্রশ্নে প্রথমে একটা স্লাইড লেআউট দেয়া থাকবে, যেটা মাস্টার স্লাইডে করতে হবে। সো মাস্টার স্লাইডে দেখেন আমাকে এরকম একটা ডিজাইন করতে হবে, কি নিচে একটা কালো রঙের একটা বার, দুই সাইডে দুইটা বার দিতে হবে।
So, এইটা যেন প্রত্যেকটা পেজে যায়, তার জন্য আমাদেরকে কি করতে হবে, যদি এমন কোনো জিনিস আমাদের ডিজাইন করার দরকার হয় যেটা প্রত্যেকটা পেজে যাবে, তার ডিজাইনটা আমরা করব এই প্যারেন্ট স্লাইডে। এই প্যারেন্ট স্লাইডে আমরা যেটা ডিজাইন করব এখান থেকে প্রত্যেকটা স্লাইডে এটা চলে যাবে। দেখেন আমি একটা ডিজাইন করি, আমরা ইনসার্টে যাই, ইনসার্ট থেকে শেপে গেলাম, এখান থেকে আমরা একটা রেক্টাঙ্গুলার বক্স নিলাম, নিয়ে আমরা এটা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে তৈরি করলাম। দেখেন এখানে দিয়েছি এবং এটার আমি কালারটা একটু শেপ ফরম্যাট থেকে ব্ল্যাক করে দিলাম। দেখেন প্রত্যেকটা চাইল্ড স্লাইডে এইরকম কালো রঙের একটা করে বার কিন্তু চলে আসছে, এবং চাইলেই কিন্তু আমি এটাকে আর এখান থেকে সরাতে পারবো, ঠিক আছে, কারণ এটা আমি প্যারেন্ট স্লাইডে দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে আবার আমি ইনসার্টে যাই, ইনসার্ট থেকে আরেকটা শেপ ড্র করে নিই, এখান থেকে আরেকটা ছিল নিচে এমন করে একটা দিলাম, এটাকেও কালো করে দিলাম, এবং এটাকে কপি করে আমরা এই সাইডে আরেকটা দিয়ে দিলাম। এটা ছিল আমাদের মাস্টার স্লাইডের একটা ডিজাইন। সো এটা করার ক্ষেত্রে দেখেন কি হয়েছে, প্রত্যেকটা স্লাইডে আমার ওই সেম ডিজাইনটা চলে গিয়েছে। মাস্টার স্লাইডে যখন আমার ডিজাইন পার্টটা হয়ে যাবে বা কোশ্চেনের এই মাস্টার স্লাইডের প্যাটার্নের কাজটা আমি যখন করে ফেলবো, হ্যাঁ, তখন আমরা কি করব, মাস্টার স্লাইডে ক্লিক করলে মেনু বারে যে মাস্টার স্লাইড নামক একটা মেনু আসছে, এই মেনুটা আমরা ক্লোজ করে দিব, অর্থাৎ ক্লোজ মাস্টার ভিউ, এই বাটনে আমরা ক্লিক করব। ক্লোজ মাস্টার ভিউতে ক্লিক করলে দেখেন আমি যে স্লাইডগুলো নিয়েছিলাম এই স্লাইডগুলোতেও কিন্তু এই মাস্টার স্লাইডে আমি যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটা কিন্তু চলে আসছে। এবং আমি চাইলেই আগে যদি আমি এখানে এরকম একটা ডিজাইন যদি করতাম, সাপোজ আমি যদি একটা স্টার দিতাম, স্টারটাকে আমি ইচ্ছা মতো সরাইতে পারতাম, নিতে পারতাম, এদিকে রাখতে পারতাম, ওদিকে রাখতে পারতাম, কালার চেঞ্জ করতে পারতাম। বাট মাস্টার স্লাইডে আমরা যেটা করেছি এটা দেখেন ফিক্সড, এটাকে কিন্তু আমি ধরতে পারবো। আপনারাও তৈরি করে দেখবেন, মাস্টার স্লাইডের কোনো কিছু কিন্তু মাস্টার ভিউ ছাড়া বা স্লাইড মাস্টার ভিউতে না গিয়ে আপনি কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবেন। এটা হলো মাস্টার স্লাইডের একটা মূল থিম। এরপরে দেখেন মাস্টার স্লাইড আমাদের তৈরি করা হয়ে গেল, এখন আমরা কিভাবে নতুন স্লাইড নেব। তো এর পরবর্তীতে আমরা নিউ থেকে আমাদের যে স্লাইড নেওয়া দরকার, আমরা এরকম ব্ল্যাঙ্ক স্লাইড নিতে হবে। নিউ স্লাইডের এই ড্রপ ডাউনে ক্লিক করব, এখানে দেখেন সব ধরনের স্লাইড রয়েছে, আমরা যে ধরনের স্লাইড নেওয়ার দরকার হয় আমরা এখান থেকে নিউ থেকে গিয়ে এই স্লাইডগুলো নিয়ে নেব, অথবা যেটা শর্টকাট ছিল আমাদের কন্ট্রোল এম চাপ দিলেও আমাদের এরকম মাস্টার স্লাইড কিন্তু চলে আসবে, মাস্টার স্লাইডের কপি। এভাবে আপনারা মাস্টার স্লাইড ডিজাইন করে নিতে পারেন, ডিজাইন করে নিয়ে তারপরেই কাজ করতে হবে। এবং এই আপনাদেরকে যতগুলো টুলস দিয়েছি, আমি যেটা ধারণা করতেছি আপনাদের এইটা আসতে পারে। হ্যাঁ, একদম লাস্টে যেটা রয়েছে 6 নাম্বারটা, এটা ম্যাক্সিমাম সব জায়গায় আসতেছে। কিছুদিন আগেও একটা পরীক্ষা হয়েছে লাস্ট শনিবারে, ওখানেও এটাই আসছে। সো আপনারা এটা একটু অবশ্যই প্র্যাকটিস করুন। আচ্ছা, এবার আমরা যদি একটু এই সেকশনগুলোতে চলে যাই, যেমন আমি এটা কিভাবে করব। সো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে ইনসার্ট থেকে যেভাবে আপনি পিকচার নিয়ে আসতেন ওয়ার্ডে, এক্সেলে, পাওয়ার পয়েন্টেও সেম, এখান থেকে ইনসার্ট থেকে আপনি কি করবেন, আপনি একটা পিকচার নিয়ে আসবেন। এক্সট্রা পিকচার রয়েছে, আচ্ছা মনে করেন এইটা একটা পিকচার আমি নিয়ে আসলাম। সো এরকম পিকচার চাইলে আপনি ইনসার্ট করে নিতে পারেন। এবং এখানে প্রত্যেকটা পাওয়ার পয়েন্টে কাজ করার সময় আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আমরা সরাসরি কোনো কিছু লিখতে পারবো না। আমি যদি কোনো কিছু লিখতে চাই তাহলে অবশ্যই আমাকে এখানে হোম মেনুর আন্ডারেই রয়েছে একদম, এটাকে আমরা বলি হলো টেক্সট বক্স। যাই আপনার লেখার দরকার আপনি জাস্ট একটা টেক্সট বক্স ড্র করবেন এবং সেখানে লিখবেন, এছাড়া কিন্তু আপনি কোনো কন্টেন্ট লিখতে পারবেন। তো এটা গেল একটা পার্ট, এটা খুবই একটু গুরুত্বপূর্ণ। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এরকম ইনফোগ্রাফস টাইপের অনেক কিছু থাকে। সো ইনফোগ্রাফটা আমরা কিভাবে তৈরি করব, যেমন আমাদের এইখানে দেখেন, এখানে আমাদের দেওয়া আছে 3টা থার্মোমিটার।
আমি কিভাবে থার্মোমিটার তৈরি করব। তিনটা থার্মোমিটার আছে, তিনটার তিন ধরনের ফিল রয়েছে, এবং তা কিভাবে এরকম একটা টেস্ট টিউবের ভিতরে তৈরি করে দেওয়া আছে। সো আমরা আবার একটা ব্ল্যাঙ্ক স্লাইডে চলে যাই, একটা ব্ল্যাঙ্ক করে নিই কিভাবে আমরা এরকম থার্মোমিটার তৈরি করতে পারি। সো এর জন্য ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এগুলো সবগুলাই শেপের কাজ। শেপ থেকে আমি একটা ডায়াগোনাল শেপ নিয়ে নিব, নিয়ে আমি এরকম একটা তৈরি করব। এরপরে আমি আরেকটা চার কোণা বা রেক্টাঙ্গুলার একটা শেপ নিলাম। এই দুইটা শেপ যখন আমি নিয়ে নিয়েছি, এরপরে আমাকে যে কাজটা হলো, আমরা আগে দুইটা শেপকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিতাম, অথবা কন্ট্রোল জি চাপ দিয়ে গ্রুপ করে দিতাম। বাট এখন আমরা এই গ্রুপ করব না, গ্রুপ করলে কিন্তু শেপ দুইটা আলাদাই থেকে যায়। আমরা এখন কি করব, দুইটা শেপকে এক করে দিব। সো দুইটা শেপকে এক করে দেয়া, এই ধরনের কাজগুলো আমরা করতে পারবো শেপ ফরম্যাটে। এখান থেকে দেখেন মার্জ শেপ একটা অপশন রয়েছে। সো আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, অবশ্যই দুইটা শেপকে সিলেক্ট করতে হবে। প্রথমে আমরা নিচের বৃত্তটাকে সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে ধরে রাখলাম, যখন এরকম প্লাস আইকন আসবে মাউসের, এইরকম প্লাস আইকন আসলে আপনারা তখন এটাকে আবার একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখন দুইটা সিলেক্টেড অবস্থায় আছে। এবার দেখেন এই মার্জ শেপ অপশন অন হয়েছে। এটাকে এবার অন করে আপনাকে ইউনিয়ন করে দিতে হবে। দেখেন আমি যদি এখন এটাকে ইউনিয়ন করে দেই, আগে দুইটা আলাদা ভিন্ন ভিন্ন দুইটা শেপ ছিল, এখন আমরা এটাকে ইউনিয়ন করে দেওয়ার সাথে সাথে দেখেন দুইটা শেপ মিলে একটা শেপ রূপান্তর হয়ে গেছে। আমি আবার একটু দেখাচ্ছি, এটাকে আরেকটু ছোট করে নিই। এটা খুবই ভাইটাল একটা পার্ট, এটা কিন্তু প্রত্যেককে করতে হবে। এটাকে এবং এটাকে দুইটা শেপ আমি সিলেক্ট করেছি। আবারও দেখাই, সিঙ্গেল সিলেক্ট, কন্ট্রোল প্রেস করে ধরে রাখছি, আরেকটা শেপ সিলেক্ট। সিলেক্ট করার পরে আমি কোথায় চলে যাব, শেপ ফরম্যাট মেনুতে। শেপ ফরম্যাট থেকে আমি যাব মার্জ শেপ অপশনে, এখান থেকে ইউনিয়ন করে দিব। সো ইউনিয়ন করে দিলে এই দুইটা শেপ মিলে একটা শেপে রূপান্তর হয়ে যাবে। এরপরে এটার ফিল কালার নাই, সো এটাকে আমি নো ফিল করে দিই। ওকে, এটা আপনি করতে পারেন। এর পরবর্তীতে আপনি এর ভিতরে ফিল কালার দিতে হবে। সো ফিল কালারের জন্য আপনি কি করবেন, এটা আরেকটা করা যায়। আপনি যখন এরকম দুইটা শেপ রেডি করে নিয়েছেন, এটার একটা কপি নিয়ে রাখবেন। কপি নিয়ে রেখে এই দুইটা শেপকে আপনি মার্জ করবেন। জাস্ট এটা আপনাদের প্রথমে বোঝানোর জন্য বললাম। এটাকে এবার আপনি ইউনিয়ন করেন, ইউনিয়ন করে ফিল শেপটা আপনি নো ফিল করেন, এবং যে ফিল আউটলাইন রয়েছে, আউটলাইনটা মনে করেন অন্য একটা কালার দেওয়া দরকার, আপনি অন্য একটা কালার দিয়ে আপনি ওয়েটটা, আউটলাইনের যে ওয়েট রয়েছে এই ওয়েটটা আপনি একটু বাড়িয়ে দেন, তাহলে এটা একটু মোটা দেখাবে। এবার এই যে দুইটা শেপ ছিল, এই শেপটা একটু আমি কম করে নেই, এই শেপটা আমি একটু ছোট করে নেই, সরি একটু ছোট করে নিচ্ছি, অনেক জুম করে নিয়েছি জন্য দেখতে পাচ্ছি না। এটাকে একটু ছোট করে নিলাম। এবার এই দুইটাকে সিলেক্ট করে আমি এটাকেও শেপ ফিল থেকে সিলেক্ট সিলেক্ট করে এটাকে আমি ইউনিয়ন করে দিব। ইউনিয়ন করে এবার আপনি এখানে বসায় দিতে পারেন, তাহলে একদম পারফেক্ট ভাবে এটা হয়ে যাবে। ঠিক আছে, সো এখান থেকে এই দুইটা শেপকে সিলেক্ট করে আপনি চাইলে এভাবে কপি বের করে নিতে পারেন। দুইটাকে আপনি কপি করে নিলেন। এখন দেখেন এটাকে মনে করেন আপনাকে আরো কমাইতে হবে। সো এটা যদি আপনি ধরে এভাবে যদি চাপ দেন, তাহলে দেখবেন এখানেও ফাঁকা হয়ে যাচ্ছে, মানে এখানেও কিন্তু চেপে যাচ্ছে। সো এটা আমরা কাটতে পারি কিভাবে, এটা কাটার জন্য আমরা যে কাজটা করব, দেখেন এটা কাটার জন্য আমাদের ফ্র্যাগমেন্টটা ব্যবহার করতে হবে। সো এটা একটা শেপ, আমার এটাকে আমি কাটতে চাচ্ছি। কোথা থেকে কাটবো, মনে করেন সেই যতটুকু আমি কাটতে চাচ্ছি ওইটার উপরে আমি আরেকটা শেপ বসাবো, আমি এটাকে এতটুকু পরিমাণ কেটে ফেলতে চাচ্ছি। সো এইটা এবং এইটা, এই দুইটা শেপকে আমরা সিলেক্ট করে আমরা তখন কি করব, মার্জ শেপ অপশন থেকে আমরা ফ্র্যাগমেন্ট করে দেব। ফ্র্যাগমেন্ট করলে কি হবে, সবগুলো অংশ ভেঙে যাবে। এবার আপনি অংশগুলোকে সিলেক্ট করেন এবং ডিলিট চাপ দেন, ডিলিট হয়ে যাবে। এবার আপনি এটাকে এখানে বসিয়ে দেন, তাহলে কি হবে, মাপটা ঠিকঠাক থাকবে আপনার।
মাপটা নিয়ে আপনার আলাদা করে কোনো ঝামেলা হবে না। এটাকে কমাইতে যাচ্ছেন, সেম করেন, এটাকে একটু বের করেন বা অন্য জায়গায় সরান, আপনার সিলেকশনটা ঠিকঠাক থাকলেই হচ্ছে। এখান থেকে শেপে যান, শেপে যেয়ে আপনি এটাকে একটা স্লাইস করেন, এটা এবং এটা দুইটাকে সিলেক্ট করে, আচ্ছা লাইন দিয়ে হবে না, এটাকে সিলেক্ট করে আমরা ইনসার্ট থেকে অন্য যে কোনো একটা শেপ নিয়ে আসি, সেই শেপটাকে দিব, দিয়ে দুইটা শেপকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ফ্র্যাগমেন্ট থেকে আপনি এখানে এসে ফ্র্যাগমেন্ট করবেন, ফ্র্যাগমেন্ট করে দিলে প্রত্যেকটা জয়েন্টে একটা করে শেপ তৈরি হয়। সো এখান থেকে আমরা এগুলোকে ডিলিট করব, ডিলিট করে দিয়ে এখানে বসিয়ে দেব। এখন আমার এর ভিতরে মনে করেন লেখা রয়েছে, সো লেখাটা আমি কেমনে দিব, এটার উপরে রাইট বাটন ক্লিক করে আপনি চাইলে অ্যাড এডিট টেক্সট লেখা রয়েছে, এখানে আপনি লিখে দিতে পারেন সরাসরি 100%, বা এটা আপনি দিয়ে দিলেন 70%, 5%, এরকম আপনি দিয়ে দিতে পারবেন। এই শেপটা লেখা দরকার, তাই রাইট বাটন ক্লিক করে আপনি লিখে দিতে পারবেন। বাট এটা কি হবে, এটা শেপের মাঝখানে লেখা হবে। আর আপনি যদি এই নিচে এখানেই লিখতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা টেক্সট বক্স নিতে হবে, টেক্সট বক্স নিয়ে আপনি চাইলে লিখে দিতে পারেন। এটা আপনি এখান থেকে খুব ইজি ওয়েতে আপনি করতে পারেন, ঠিক আছে। সো এইভাবে আমাদের কয়েকটা কোশ্চেন রয়েছে, যেমন এটাতে রয়েছে আপনার থার্মোমিটার তৈরি করা, এরপরে দেখেন এখানে একটা শেপ রয়েছে, এখানে একটা ইনফোগ্রাফিক্সের একটা শেপ রয়েছে, আমি একটু এটাও করে দেখাচ্ছি যে এটা আপনি কিভাবে করতে পারবেন। সো এরকম শেপ যদি তৈরি করতে হয়, আমরা এখানে একটু করি, এটা ডোনাট দিয়ে সবচেয়ে ইজিতে হয়ে যাবে। সো এটা যদি আপনার করার দরকার হয়, ইনসার্ট, ইনসার্ট থেকে আপনাকে যেতে হবে চার্টে, চার্ট থেকে এটা হলো রেডি করে দেওয়াই আছে, সো আমাদের কষ্ট নাই, এই জন্য আমরা চার্ট থেকে চলে যাব পাই, পাই থেকে এখানে ডোনাট রয়েছে, সো ডোনাটে ক্লিক করে আপনি ওকে করে দিবেন। যখনই আপনি ওকে করে দিবেন, আপনার সামনে একটা ডোনাট চলে আসবে এবং এক্সেলের এরকম একটা ফাইল চলে আসবে। সো এক্সেলের ফাইল, তার মানে এখানে আপনার চারটা ডাটা রয়েছে, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। সো এখানে আমাকে যেটা করতে হবে, আমার তো দুইটা ডাটা দরকার, কারণ আমার দুই দুই ধরনের কালার লাগবে। আমি আবার আপনাদের একটু কোশ্চেনটা দেখাই, এই যে এমন। সো এটা করার জন্য আমাকে কি করতে হবে, আমি এখান থেকে অনলি দুইটা পর্যন্ত রাখবো। সো দুইটা রাখার জন্য আপনাকে কি করতে হবে, একদম লাস্টের সিলেকশনে আমি চলে যাব, গেলে যখন আপনি এরকম একটা তীর দেখতে পাবেন, কোনা করা, দুই দিকে অ্যারো করা, এই তীরে ক্লিক করে আপনাকে এটাকে উপরে তুলে দিতে হবে। দুইটা কোয়ার্টার থাকলো। তো আমাদের কোশ্চেনে কি ছিল, আমি দেখি একটা তৈরি করে দিই। কোশ্চেন ছিল 80%, সো একটাতে আপনি দিয়ে দিবেন তাহলে 80, আরেকটা 20, 80-20 দিয়ে এটা রেডি হয়ে যাবে। সো আমরা এখন দেখেন এটা ক্রস করে দিলাম, 80-20 দিয়ে একটা শেপ রেডি হয়ে গিয়েছে। এটার যদি কালার চেঞ্জ করতে পারে, যে অংশটুকুর কালার চেঞ্জ করবেন, এটাকে ক্লিক করে ফরম্যাটে গিয়ে যে কালার আপনার দিতে পছন্দ হয় আপনি সেই কালার দিয়ে দিতে পারবেন। এটার কালার চেঞ্জ করবেন, এটাকে ক্লিক করেন, ফিল কালার থেকে রেড করে দিবেন, দেন নো প্রবলেম, যে কোনো কিছু আপনার এখান থেকে করতে পারেন। সাইডে কোনো কিছু নাই, এখানে একটা উইজার্ড ছিল, সো উইজার্ডটাই আপনি ক্লিক করে ব্যাক স্পেস দিবেন, চলে যাবে। পুরো সেলস লেখা ছিল, দরকার নাই, সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এটাকে আপনি ছোট করে ফেলতে চান, অনেক বড় হয়ে গিয়েছে, এটাকে ক্লিক করে করে ছোট করে ফেলেন। এর সাথে একটা লেখা দেওয়া ছিল, আপনি চাইলে এটাকে টেক্সট বক্স থেকে নিয়ে আসতে পারেন, অথবা আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে ডাটা লেভেল রয়েছে, তো ডাটা লেভেলে ক্লিক করে দিতে পারেন, এখান থেকে 80 চলে আসবে। সো এই 80টাকে আপনি মাঝখানে দিয়ে দিবেন, এই 80টাকে সিলেক্ট করলাম, করে মাঝখানে এটাকে এই যে পার্সেন্টেজ আকারে দেখা যাচ্ছে, সো পার্সেন্টেজ ডাবল ক্লিক করে দিয়েছি, জাস্ট আর কিছু না। সিলেক্ট করে এর ফন্ট সাইজটা একটু বড় করে দিচ্ছি। আচ্ছা 20 দরকার নেই, শুধু এই 20টাকে সিলেক্ট করে আপনি ডিলিট করে দেন। এখানে একটা দাগ আসছে, দাগটাকে যদি না দরকার হয় সিলেক্ট করে ডিলিট দিয়ে দিবেন, চলে। এরকম তিনটা বানানোর দরকার, একটা বানিয়েছেন, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে ধরে এটাকে টান দিবেন, দেখবেন তিনটা বের হয়ে গেছে। এটা ডাটা চেঞ্জ করার দরকার, এটা তো 80 না, যেমন আমরা আবার একটু কোশ্চেনে যাই, একটা ছিল 80, একটা 70, একটা 65। সো পরেরটা আমাকে করতে হবে 70, তাহলে এটা 70 করার জন্য যেটা করতে হবে, এটা সিলেক্ট করে উপরে মেনু বার থেকে চার্ট ডিজাইন, চার্ট ডিজাইনে যাওয়ার পরে এডিট ডাটা, এডিট ডাটাতে যখন আপনি ক্লিক করবেন, এই আপনার সামনে ডাটা টেবিলটা চলে আসবে।
সেটা 70 করার কথা ছিল, তাহলে একটা 70 একটা 30 করে দিবেন। 30 হবে, 30 দিয়ে এন্টার করলাম। সো 70 30 হয়ে গেল। 70টা একটু দূরে সরে যাবে, এটাকে আবার একটু মাঝখানে করো। এরপরে এটাকে করতে হবে, এটা 65। সো 65 করার জন্য যেটা করবেন, এটাকে ক্লিক করে আবার এডিট ডাটা যখন চলে আসবে, তো এডিট ডাটাতে একটা 65, 65 হলে আরেকটা 35, এটা একটু করে নিতে হবে তাহলে। 65 35, সরি ভুল হয়েছে একটু। 35, হ্যাঁ হয়েছে, পরিবর্তন হইতে একটু সময় নিয়েছে। সো এই যে দেখেন এটা 65 চলে আসছে। সো এই আমার তিনটা কাজ, তিনটা ইনফোগ্রাফিক্স তৈরি করার কথা ছিল, ইনফোগ্রাফিক্স হয়ে গেছে। এখানে কোশ্চেনে একটা লিখে দেওয়া আছে ইনফোগ্রাফিক্স, এই যে একটা ইনফোগ্রাফিক্স লেখা আছে। সো আপনি লেখাটা এখানে কিভাবে দিয়ে দিতে পারবেন, একটা টেক্সট বক্স নিয়ে নেন, টেক্সট বক্স নিয়ে এখানে ড্র করে আপনি লিখে দেন ইনফোগ্রাফিক্স। গ্রাফিক্স লেখা লিখে একটু বড় করে, এই শেষ। এভাবে কয়েকটা কাজ এরকম রয়েছে, কাজগুলা করতে হবে। আমি আরেকটা একটু দেখিয়ে দিচ্ছি, এখানে ঘোলা একটা পার্ট রয়েছে যেটা একটু বুঝতে কষ্ট হয়, যেমন এটা একটা এখানেও কিন্তু দুইটা শেপকে মার্জ করে কিন্তু এটা করা হয়েছে। আমরা একটু যাই এটা কিভাবে করা যায়। ইনসার্ট, ইনসার্ট থেকে আমাদেরকে এখানে যেটা নিতে হবে করে নেই। আপনারা কি বুঝতে পারতেছেন? না বুঝতে পারলে অবশ্যই বলবেন। তো এখান থেকে দেখেন আমরা একটা ডোনাটের মতো শেপ নিচ্ছি, কারণ এটাকে এখন আমাকে কাটতে হবে। সেটাতে ক্লিক করার পরে যখন ইয়েলো যে বোল্ট গুলো রয়েছে, এটাকে ধরে আপনি কি এটার পুরুত্ব কম বেশি করতে পারেন। সেটাকে আমরা একটু চিকন করে নিলাম। চিকন করে নেওয়ার পরে এখানে আমরা এটাকে স্লাইস করতে যাচ্ছি, অর্থাৎ এই অর্ধেক থাকবে না। সো এই অর্ধেক না থাকার জন্য এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিলাম। রেক্ট্যাঙ্গুলার থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমার দরকার নেই, আমরা সিলেক্ট করেছি। এটা সিলেক্ট এবং এটা সিলেক্ট, দুইটাকে সিলেক্ট করে আমরা এখন ফ্র্যাগমেন্ট করব। দুইটা যখনই সিলেক্ট হয়ে যাবে, মার্জ শেপ এই অপশনটা অন, এখান থেকে আমরা করে দেব ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্টে ক্লিক করে অযাচিত যে অংশগুলো রয়েছে, নরমালি অযাচিত অংশগুলোকে একটা করে সিঙ্গেল ক্লিক করব এবং তাকে ডিলিট করে দেব। ক্লিয়ার? এরপরে সাথে একটা অ্যারো কি নিয়ে আসতে হবে। সো অ্যারো এরকম একটা কি, মানে অ্যারো একটা বাটনও আমাদের রেডি আছে। সো এখান থেকে এই যে একটা অ্যারো রয়েছে, এই অ্যারোটা আমরা এখানে একটু বসিয়ে দিই। সাপোজ আমি অ্যারোটা বসালাম, অ্যারোটাকে যদি ছোট বড় এরকম যদি কিছু করার দরকার হয় এটা করবেন। করে নিয়ে এইটা এবং এইটা দুইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমরা কি করব, শেপ ফরম্যাট অপশন, এখান থেকে মার্জ শেপ থেকে ইউনিয়ন করে দিই, কারণ দুইটা এক করা লাগবে। এই যে দুইটা এক করে দিলাম। এই হয়ে গেল। এবার আপনি এটাকে চাইলে একটু ছোট বড় করে নিতে পারেন, নো প্রবলেম। তাহলে তিনটা করতে হবে, করে দেন। তিনটা, পাঁচটা করতে বলতেছে, পাঁচটা করে দেন। কালার চেঞ্জ করতে বলতেছে, সিলেক্ট করে শেপ ফরম্যাটে যান। শেপ ফরম্যাটে যাওয়ার পরে ফিল শেপ, এটা আপনি এখান থেকে চেঞ্জ করে দেন, যে কালার বলছে সেই কালার করে দেন। এখানে আমাদের অনেক সময় কোশ্চেনে যেটা আসতেছে, দেখেন কালার গুলো আমরা একটু বলি। কালারের যে ফরম্যাট গুলো রয়েছে, এখানে বিভিন্ন ধরনের কালার দিচ্ছে। যেমন দেখেন এইটা একটা টাস্ক অ্যানালাইসিসের একটা কালার দিয়েছে, যে এই কালার গুলো আপনি দিবেন। ইনফোগ্রাফিক্সে সাবস্ট্রাকচার অ্যানালাইসিসে এই কালারগুলো হবে। এখন স্যার আমি তো রেড গ্রিন ব্লু চিনি, এগুলো চিনি না। আপনাকে আরজিবি কালার দিতে পারে। কালার সাধারণত তিন ধরনের হয় সাধারণত। একটা হলো আরজিবি বা জিএসএল, আরেকটা হইতে পারে হেক্স কোড আপনাকে দিতে পারে, অথবা আপনাকে কালার বলে দিতে পারে রেড গ্রিন ব্লু ইয়েলো, হ্যাঁ সিলভার গোল্ড, এরকম আপনাকে কালার বলে দিবে। সো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে মনে করেন একটা কালার বলে দিল, যেমন আমি যে কোশ্চেন দেখেন এই কালারটা আপনাকে দিতে বলছে। সো এই কালারটা আপনি কি করবেন, কালারটা আপনাকে যদি এখানে দিতে বলে, তাহলে আমরা দেখি এটাতে যাই, এটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কালার কোথা থেকে দিব, কালার দেওয়ার জন্য আমরা শেপ ফরম্যাট, শেপ ফিল, এখান থেকে সরাসরি তো দিতে পারতেছি না, এখান থেকে আমাকে যেতে হবে মোর কালার। মোর কালার অপশন থেকে এই যে আপনাকে যদি হেক্স কোড বলে, আপনি এখানে হেক্স কোডটা বসিয়ে দিবেন। ঠিক আছে? যদি আরজিবি কালার বলে, তাহলে এই যে প্রথমটা আর, পরেরটা জি, তারপরেরটা ব্লু, বি, আরজিবি।
সো যে পয়েন্টগুলো বলে দিবে সেই পয়েন্টগুলো এখানে বসাই দিবেন, বসিয়ে দিয়ে ওকে করে দিবেন, যেটা আসবে তাই। আরেকটা কালার করে দেখি, এটা সেম কালারই রয়েছে। সো আমরা মনে করেন এই কালারটা দিই, এই কালারটা দিলে আপনারা বুঝতে পারবেন। সো এটা আমরা একটু কপি নিলাম। সো আমরা এখন মানে আমাদের টাস্কে ফেরত যাই, এটার কালার আমরা চেঞ্জ করতেছি, সিলেক্ট করলাম শেপ ফরম্যাট, এখান থেকে মোর ফিল কালার, সরাসরি কালার না দিয়ে মোর ফিল কালারে গিয়ে হেক্স কোড যেটা রয়েছে এটা আমরা ডিলিট করে দিয়ে আমরা এটা বসাই দিই, দিয়ে ওকে করব। এই যে কালার চেঞ্জ হয়ে যাবে। সো যে কালার আপনাকে বলবে, হোক সেটা হেক্সে বলছে, যদি আরজিবি বলে, যেমন মনে করেন আপনাকে আরজিবি একটা কালার দিতে বলছে, আপনাকে বলে দিল একটা কালার দিবেন আরজিবি, আরজিবি কালার যেটা একটা বলে দিয়েছে, আরজিবি 0 থেকে 255 বেশি হবে না। সো আরজিবি যে কালারটা আপনাকে বলছে এটা হয়তো আপনাকে বলে দিল 15, 65, 233, এই একটা আপনাকে আরজিবি কালার এটাকে দিতে বলছে। সো এটাকে আপনি কিভাবে দিবেন, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে 15, 65, 233 শেপ ফরম্যাট থেকে শেপ ফিল অপশনে গিয়ে এখানে মোর ফিল কালার, এখানে আপনাকে আরজিবি দিতে বলছে, তাহলে একটা হবে 15, পরেরটা হবে 65, তারপরেরটা 233, দিয়ে আপনি করে দিবেন। এটা হলো আপনার সেই কালার। ঠিক আছে, এভাবে আপনাকে যখনই কালার কোড দিতে বলবে, হতে পারে সেটা আরজিবি তে বলবে, অথবা আপনাকে যদি হেক্স কালার বলে, যেমন আপনাকে একটা বললো, আবার আমি আরেকটা উদাহরণ দিই, মনে করেন একটা হেক্স কোড দিতে বলছে, সেটা অবশ্যই হ্যাশ দিয়ে হবে, হ্যাশ দিয়ে বলে দিল এসিসি ডিডি, এটা একটা কোড দিয়ে বানানো হচ্ছে এই কালারটা। সো এটা আপনি কিভাবে দিবেন, এটাতে সিলেক্ট করলাম শেপ ফরম্যাট, শেপ ফিল, এখান থেকে মোর ফিল কালার, এখান থেকে হেক্স কোডটা আপনি এখানে বসাই দিবেন, বসিয়ে দিয়ে ওকে করে দিবেন। কালারটা হয়ে গেছে। এইভাবে আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, এগুলো ছিল ইনফোগ্রাফিক্সের কালার। এটা মোটামুটি সবগুলাতেই কম বেশি সেম কোয়ালিটির, সেম ক্যাটাগরি। তো এটা নিয়ে খুব একটা বেশি টেনশন করা মনে হয় দরকার নেই। জি আরিফ ভাই বলেন। ওই যে মানে সার্কেলটা কিভাবে একটু করে প্রথমে অল্প একটুখানি দেখেন, একটা মিনিট। কোনটা, সার্কেল, ইনফোগ্রাফিক এটা? না ওইটা না, পরেরটা। এটা হ্যাঁ হ্যাঁ, এই সার্কেল থেকে সার্কেলটা কোথা থেকে নিচ্ছিলেন সেটা? সার্কেলটা আমি কিন্তু এরকম সার্কেল তৈরি করা আছে, ইনসার্ট থেকে শেপে যাবে, শেপের ভিতরে দেখেন এখানে আমার শেপ দিয়ে দেওয়া আছে, এই যে এই শেপটা আমি নিচ্ছি, ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। তো এরকম সার্কেল নিয়ে নেওয়া আছে। ঠিক আছে। যদি এটা আপনি আপনার পিসিতে যদি নাও পাই, সমস্যা নেই, আপনি এরকম নরমাল একটা সার্কেল দিবেন, সার্কেল দেওয়ার পরে ভিতরে আপনি আরেকটা সার্কেল আঁকবেন, ঠিক আছে। তো এটা এক্সাক্ট জাস্ট সেম করতে গেলে একটু কষ্ট হয়ে যাবে, তারপরেও এটা হবে। এই দুইটা সার্কেলকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি কি করবেন, আপনি শেপ ফরম্যাটে যাবেন। এটা ইউনিয়ন করে নেবো, তাই তো? হ্যাঁ, আপনার এইখানে আপনার ডিরেক্ট সাবস্ট্রাক্ট আছে, যদি সাবস্ট্রাক্ট করতে চান, বা আপনি এখান থেকে আর কি ফ্র্যাগমেন্ট করবেন, ফ্র্যাগমেন্ট করলে সব ভাগ হয়ে যাবে। এবার আপনি আলাদা করে সিলেক্ট করে ডিলিট দিয়ে দেবেন, আচ্ছা। তাহলে এটা এখন আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আপনি কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এখানে 4টা ধরনের কাজ রয়েছে। যখন এক্সট্রা আপনি কয়েকটা শেপকে আপনি সিলেক্ট করবেন, সেই শেপগুলোতে আপনার মূলত 4 ধরনের কাজ হয়। একটা হলো ইউনিয়ন, ইউনিয়ন করে দিলে দুইটা শেপ মিলে একটা হয়ে যায়। একটা হলো কম্বাইন, কম্বাইন দিলে দুইটার কমন জায়গাটা বাদ পড়ে যায়। একটা রয়েছে ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট দিলে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে ভাগ হয়ে যায়। একটা রয়েছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন হলে কমন পার্টটা শুধু থাকে। আর একটা হলো সাবস্ট্রাক্ট, সাবস্ট্রাক্ট দিলে আপনি যতটুকু আনছেন ততটুকু বাদ হয়ে যায়। যেমন এটাকে আমি যদি ইজিতে যদি আমি বাদ দিতে চাই কোন একটা অংশ, দেখেন আবারও আমি এটা দেখাই দিচ্ছি, কারণ এই জায়গাগুলোতে কিন্তু সমস্যা হয়। সো এখান থেকে আমি মনে করেন এটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তারপরে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মার্জ শেপ থেকে আমি সাবস্ট্রাক্ট করে দিলাম। সাবস্ট্রাক্ট করে দিলে কি পরের যে শেপ, নেক্সট যে শেপে আমি আসছিলাম ওই শেপে ক্লিক করলে বাদ বাকিটা সব বাদ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। যেটা আপনারা ইউনিয়ন ইন্টারসেকশনে যে কাজগুলা করেছিলেন না, সেটের অঙ্কে সেম কাজ, সেম কাজটাই এখানে আপনারা ফলো করবেন। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি।
ওকে, তাহলে আমরা আরেকটু সামনে চলে যাই। আমরা তাহলে এটা যেহেতু শেষ করতে হবে, আপনাদের হাতে কিন্তু সময় নাই খুব বেশি। হ্যাঁ, তো আমরা নেক্সট কাজে চলে যাই। দেখেন এরপরে আমাদের যেটা রয়েছে, আমাদের এই ধরনের একটা মনে করেন এটাকে কি বলে, অর্গানোগ্রাম টাইপের আর কি আমাদের থাকে। এই ধরনের অর্গানোগ্রাম যদি থাকে, যেটাকে আমরা এই এমএস ওয়ার্ডের বা মাইক্রোসফটের ভাষায় বলি হলো স্মার্ট আর্ট। যেমন এইটা এরকম একটা স্মার্ট আর্ট আপনাকে করতে হবে। এ এর আন্ডারে থাকবে বি সি, এরপরে বির আন্ডারে থাকবে বি অন বি টু, সির আন্ডারে থাকবে সি অন সি টু। এটা যদি আপনি করতে চান, একদম সহজে যেটা করতে পারবেন কোনটা কার আন্ডারে এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি একদম সহজে আপনি হলো একটা স্মার্ট একটা টেক্সট বক্স নেবেন। টেক্সট বক্স নিয়ে আমি এই যে কোশ্চেনটা আপনাদেরকে যেভাবে বললাম, কই গেল, এটা ছিল কোশ্চেন, চলে যাই। আমাকে কোশ্চেনে যেভাবে বলেছে একটু আপনাদেরকে সেটা করে দেখাই। প্রথমে হলো এ, এর আন্ডারে রয়েছে বি এবং সি। সো আমরা এখানে কি করব, এখানে এসে সরাসরি আমরা বুলেটের নাম্বারিং করে নেব। সো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম এ, এ এন্টার দিয়ে এর আন্ডারে রয়েছে, তাহলে এ থেকে পরে এন্টার দেওয়ার পরে আমি একটা ট্যাব চাপ দিব, অর্থাৎ এর ভেতরে চলে গেল ট্যাব চাপ দিয়ে। সো এখানে আমি লিখবো বি সি, ঠিক আছে। এখন বি এর আন্ডারে রয়েছে, আবার এখানে একটু দেখি, বি এর আন্ডারে রয়েছে বি ওয়ান বি টু, তাহলে বি এর আন্ডারে থাকার জন্য আমরা বি এর এখানে যে একটা এন্টার দিব, নিচে নামলো, বি এর আন্ডারে দিতে হবে, তাহলে একটা ট্যাব দিয়ে দেবো। সো এখানে আমি লিখে দিব বি ওয়ান, এন্টার দিলাম, তারপরে বি টু, বি এর আন্ডারে দুইটা রয়েছে, সি এর আন্ডারে দুইটা রয়েছে, তাহলে সি তে যে আমরা একটা এন্টার দিলাম, নিচে আসলো, আমরা এর আন্ডারে নিতে যাচ্ছি, তাহলে একটা ট্যাব দিব, তাহলে সি ওয়ান, এন্টার দিলাম, আরেকটা আসলো সি টু। এইগুলো আমি আগে রেডি করে নেব, স্ট্রাকচারটা রেডি করে নেব। স্ট্রাকচারটা রেডি করার পরে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কি কাজ করব, আমরা দেখেন হোম মেনুর আন্ডারে প্যারাগ্রাফের ভেতরে, প্যারাগ্রাফ যে সেকশনটা রয়েছে, এই সেকশনের ভেতরে একদম একটা অপশন রয়েছে কনভার্ট টু স্মার্ট আর্ট। সেখান থেকে আমরা কনভার্ট টু স্মার্ট আর্টে চলে যাব। কনভার্ট টু স্মার্ট আর্টে যাওয়ার পরে এখান থেকে আপনি মোর স্মার্ট আর্ট গ্রাফিক্স পেয়ে যাবেন, যেখান থেকে আমরা মূলত স্মার্ট আর্ট তৈরি করি। সো এখান থেকে আপনারা হায়ারার্কিতে যাবেন, হায়ারার্কিতে যাওয়ার পরে এইটা দেখছেন, এই যে হরাইজন্টালি হায়ারার্কি, মানে এটা এই স্ট্রাকচারে আছে। সো এটাকে আমরা এটা সিলেক্ট করে দিয়ে ওকে করি। এটা যখন এটা সিলেক্ট করে ওকে করে দিলাম, দেখেন ওর মতো কিন্তু সেজে গিয়েছে, কিন্তু এটা একটু 3D হয়ে আছে, একটু কাত হয়ে আছে, এরকম না। সো তার জন্য আমরা কি করব, আমরা স্ট্রাকচার তো বানাই নিলাম, বানাই নেওয়ার পরে দেখেন উপরে এটা যখন আপনি তৈরি করে ফেলেছেন, তারপরে দেখেন স্মার্ট আর্টের, বড় করে দেখাচ্ছি, স্মার্ট আর্ট একটা ডিজাইন, একটা পার্ট, একটা মেনু অন হয়েছে, স্মার্ট আর্ট ডিজাইন। এখান থেকে আপনি একটু ড্রপ ডাউনে যাবেন, ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি দেখেন এখানে এই যে 3D একটা ইফেক্ট রয়েছে, যে সাইডে কাট করা এক্সট্রা 3D ইফেক্ট। সো এটাতে ক্লিক করে দেন, দেখেন আপনার প্রত্যেকটা টেক্সট ওভাবে চলে গিয়েছে। এখন যদি এরকম আপনাকে আবার কালার করতে বলে, ইয়েলো কালার করতে হবে, তাহলে ইয়েলো কালার কেমনে করবেন, এটাকে সিলেক্ট করে এখানে দেখেন কালার রেঞ্জ রয়েছে, তো আপনাকে ইয়েলো করতে বলছে। সো আপনি এখান থেকে এই যে কালার একটা ইয়েলো কালার রয়েছে, এটা সিলেক্ট করে দেন, হয়ে যাবে। এটা ছিল স্মার্ট আর্ট। এরকম স্মার্ট আর্ট অনেকগুলো আছে, আপনি যদি এর স্ট্রাকচারটা বুঝতে পারেন, দ্যাটস ইট, আর লাগবে ওইটা দিয়ে বানাইতে পারেন। যেমন দেখেন এখানে একটা স্মার্ট আর্ট, এটা এইভাবে আলাদা করে করার দরকার, এটা আপনি কিভাবে করতে পারবেন। আমরা আরেকটা নতুন একটা স্মার্ট আর্ট কিভাবে ড্র করা যায় সেটা দেখি। এটার জন্য আমরা যাব কোথায়, আমরা যাব ইনসার্টে। ইনসার্ট থেকে আমরা এখান থেকে যাব স্মার্ট আর্ট। ইনসার্ট থেকে স্মার্ট আর্টে যাওয়ার পরে দেখেন এরকম ফানেল টাইপের স্মার্ট আর্ট কোথায় আছে। সো ফানেল টাইপের স্মার্ট আপনারা সবগুলোই ওয়ালের ভিতরে খুঁজে পাবেন, বাট এখানে একটু দেরি হবে। যদি এখানেও আপনারা খুঁজে দেখতে পারেন, ওকে, সমস্যা নেই। কিন্তু এখানে আপনারা যদি একটু সাইকেলে চলে আসেন বা একটু প্রসেসে যান, তাহলে আপনার জন্য কমে যাবে। হ্যাঁ, এখান থেকেও আপনারা কিন্তু করতে পারেন। সো এখান থেকে বুঝতে পারেন যদি জানা থাকে, আর যদি না জানা থাকে অলের ভিতরে যে আপনারা এভাবে স্ক্রল করে করে দেখতে পারেন, যেটা করলে আপনারা এখান থেকে একটু সময় বাঁচাতে পারেন। এটা ছিল সেই ফানেল। ফানেলটা ক্লিক করে ওকে দেন, এবার সামনে একটা ফানেল চলে আসবে। এই যে ফানেল আসলে এখন আপনি চাইলে এটাতে ক্লিক করে আপনি লিখে দিতে পারেন, অথবা যখন আপনি স্মার্ট আর্টের কাজ করবেন, স্মার্ট আর্টটা তৈরি হয়ে গেলে বাম পাশে এরকম একটা টেক্সট প্যানের একটা অপশন রয়েছে, এইটাতে যদি আপনি ক্লিক করেন, তাহলে এই যে টেক্সট প্যানে এই অংশগুলো থাকে, এগুলো চাইলে আপনি এখান থেকেও লিখে দিতে পারেন।
কোথায় লেখা করতেছে দেখে আপনি কিন্তু কাজ করে দিতে পারেন। এটা দিয়ে করলে আরো দ্রুত হবে। ঠিক আছে, আপনার আরো একটা প্যানেলের ভিতরে দেওয়া দরকার, আপনি আরেকটা এন্টার দেন, এখান থেকে চলে আসবে। এটা হলো ফিক্সড আর আসবে প্যানেলটার জন্য তিনটাই হবে। তিনের অধিকার আসবে না, তিনটা পর্যন্তই আসবে। হ্যাঁ, সো এখান থেকে আপনি চাইলে এন্টার দিয়ে দিয়ে কিন্তু এগুলো বাড়িয়ে নিতে পারেন। এরকম যেগুলো আছে একটু আপনারা নিজেরা এটা প্র্যাকটিস করবেন। যেমন এইরকম একটা আছে, একজন, তার আন্ডারে দুইজন, প্রথম জনের আন্ডারে একজন, পরের জনের আন্ডারে দুইজন। এটা যদি তৈরি করার দরকার হয়, এটাও একটু করে দেখি। নিউ থেকে ব্ল্যাক একটা স্লাইড, ব্ল্যাক স্লাইডের ভিতরে আমরা ইনসার্ট থেকে আমরা সরাসরি স্মার্ট আর্টে যে যদি করতে চান করতে পারবেন, নো প্রবলেম। এখান থেকে এসে আপনারা এই যে মনে করেন হায়ার একজন একজনের আন্ডারে কয়েকজন করে এভাবে এইখান থেকে যে কোনো একটা নিতে পারবেন। এটা নিয়ে আপনি কি করে দেন, করলে এরকম চলে আসবে। দরকার নাই, এখান থেকে আমরা করলাম। সো প্রথমটা রয়েছে দুইটা। সো এই যে আপনি যেভাবে স্ট্রাকচারটা সাজাচ্ছিলেন বাম পাশে, এখান থেকে যদি আপনি সাজিয়ে ফেলেন, একজন একজন মনে করেন তার আন্ডারে ছিল দুইজন, বি এবং সি, বি এর আন্ডারে ছিল একজন, তাহলে এন্টার দিয়ে ট্যাব দিবেন, বি এর আন্ডারে একজন চলে আসবে। সো এনার আন্ডারে মনে করেন ছিল ওয়ান, সির আন্ডারে ছিল দুইজন, এন্টার দিয়ে ট্যাব দিবেন, ওয়ান, এন্টার দিবে, আরেকটা চলে আসবে। সো দেখেন এটা আপনার এখানে রেডি হয়েছে। কালার যদি চেঞ্জ করার দরকার হয় সবগুলো সিলেক্ট করে স্মার্ট আর্ট ডিজাইন, এখান থেকে কালার ব্ল্যাক করে দিতে বলছে, ব্ল্যাক করে দেন। যেটা করে দিতে বলবে আপনারা তাই করে দিন। স্পেসিফিকেশনের বাইরে গিয়ে আমাদের কোনো কিছু করা যাবে, বুঝতে পারছেন? এটা ছিল আমাদের স্মার্ট আর্টের যে একটা পার্ট। এরপরে পাওয়ার পয়েন্টে আরেকটা আবশ্যিক একটা জিনিস থাকে, এটাকে আমরা বলি হলো চার্ট। বিভিন্ন ধরনের চার্ট থাকে, তার ভিতরে সবচেয়ে বেশি থাকে পাই চার্ট। আমরা একটা পাই চার্টের একটা এক্সাম্পল দেখি। মনে করেন এটা একটা পাই চার্ট, এখানে আপনাকে কিছু সেলের রিপোর্ট দিবে, সেলসের কিছু রিপোর্ট রয়েছে। সো এটা দেখেন এখানে 14%, 64%, 7% এবং 15%। অর্থাৎ পাই চার্ট হলো যে কোনো এক জাতীয় ডাটা নিয়ে আপনাদের কাজ করতে হবে। ওই এক জাতীয় ডাটাটা মনে করেন 100%-এর বেশি যাবে না, ও সবকিছুকে মিলিয়ে 100% করে তারপরে ও পাই চার্ট আকারে দেখাবে। সো এইটা যদি আমাকে তৈরি করতে হয়, তাহলে এটা আমি কেমনে তৈরি করবো? ইনসার্ট, ইনসার্ট থেকে পাই, এখান থেকে যে একটা পাই চার্ট সিলেক্ট করে আপনি বের করে দিন। ওকে করে দিলে আপনাকে দুইটা শীট দিবে, একটা পাই চার্ট চলে আসবে এবং সাথে একটা এক্সেল এর এরকম একটা ফাইল চলে আসবে। সো আমরা প্রথমে দেখলাম প্রথমটা ছিল 14, পরেরটা কি ছিল, পরেরটা ছিল 64, পরেরটা আমরা দিয়ে দিলাম 64, এর পরেরটা ছিল 7। এই যে আপনি যা যা দিবেন এখানে তাই তাই চেঞ্জ হয়ে যাবে। এর পরেরটা ছিল 15, সো দিয়ে দিলাম। দেখি আমরা একটু 14, 64, 7 এবং 15, এই যে দিয়ে দিলাম। দিয়ে আমি জাস্ট বাইরে শুধু ক্লিক করেছি, দেখেন এটার মতো কাছাকাছি কিন্তু আমার তৈরি করে দিয়েছে। এখন চার্ট ডিজাইনে গেলাম, চার্ট ডিজাইন থেকে আমরা এই ড্রপ ডাউনে গেলাম, বা এখান থেকে আপনি চাইলে যদি এইরকম গোল রঙের চার্ট আপনার পছন্দ হচ্ছে না, আপনার 3D লাগবে, তো তাহলে আপনি কি করতে পারবেন, এখান থেকে ড্রপ ডাউনে যে আপনি 3D চার্টও নিয়ে আসতে পারবেন। অথবা আপনার এটা পছন্দ হচ্ছে না, টাইপ চেঞ্জ করে দেন, টাইপ চেঞ্জ করে এই যে 3D রয়েছে 3D চার্ট, এটাকে সিলেক্ট করে ওকে করে দেন। সো এটাও কিন্তু হবে। এই যে এটা মনে করেন দিয়েছে, এখন এটাকে কি সরাই দিতে হবে, একটা সিলেক্ট করে একটু সরাই দেন, দেখেন সবগুলো এরকম একটু করে সরে যাবে। হ্যাঁ, আর আমাদের দেখেন চার্টের সাথে আমাদের কিন্তু কিছু ডাটা রয়েছে, যেমন সেলস রিপোর্ট, সেলস কোয়ার্টার 4, এগুলো কিন্তু আমরা হাতে লিখি না, এগুলা কি, এগুলো হলো সেই ডাটা লেভেল। সো ডাটা লেভেলটা কিভাবে অ্যাড করতে হয়, ডাটা লেভেলটা অ্যাড করার জন্য আমরা যাব হলো এর পাশে প্লাস একটা আইকন রয়েছে, এটা মূলত সরাসরি থাকে, যদি না থাকে আপনারা কই চলে যাবেন, আপনারা চার্ট এলিমেন্ট একটা অপশন রয়েছে, চার্ট এলিমেন্ট, এখান থেকে আপনারা ডাটা লেভেল লাগবে, ডাটা লেভেলে চলে যান। কি ধরনের ডাটা লেভেল লাগবে, এই যে ইনসাইড আউট, বা এখান থেকে আপনি মোর ডাটা লেভেল অপশনে একবারে চলে যাবেন, গেলে দেখবেন ডান পাশে আপনার ডাটা লেভেলের সব হিস্টোরি কিন্তু চলে আসছে। এইটাকে সিলেক্ট করে কাজ করবেন, একটাকে সিলেক্ট করে করবেন না তাহলে কষ্ট হবে, এটাকে সিলেক্ট করবেন তাহলে আপনি টোটাল সিলেক্ট। এবার এখান থেকে ডাটা লেভেল অন করে দেন, এখানে এটা
ড্রপ ডাউনে যান, মোর অপশনে চলে যান, তাহলে এখানে ডাটা লেভেল অপশন চলে আসবে। এখান থেকে ডাটা লেভেল অপশনে গেলাম, আমার পার্সেন্টেজ দরকার, পার্সেন্টেজে ক্লিক করে দেবেন, পার্সেন্টেজ সব চলে আসবে। ভ্যালু টিক উঠায় দেন, চলুন। নামগুলা লাগবে, সো ক্যাটাগরি নেমে ক্লিক করেন, ক্যাটাগরি নেমগুলো সব চলে আসবে। এর সাইডে মনে করেন একটা ল্যাডার লাইন লাগবে, সো ল্যাডার লাইন অপশন থাকবে, এটাকে ক্লিক করে দেবেন, ল্যাডার লাইন চলে আসবে। এবার এটাকে ধরে একটু শুধু বাইরে বের করে দেন, সাথে লাইন সহ চলে আসবে, এটাকে আপনার ল্যাডার লাইন। এটা অলরেডি বাইরে আছে, জায়গা নাই তাই। এটা ছিল আমাদের টাস্ক। সো এভাবে কিন্তু আপনারা চাইলে করে ফেলতে পারেন। এই ডাটা যদি আবার চেঞ্জ করার দরকার হয়, এটাকে সিলেক্ট করে চার্ট ডিজাইন থেকে আপনাকে যেতে হবে ডাটা এডিট ডাটাতে। এডিট ডাটাতে গেলে কিন্তু আপনার কাছে সেই যে এক্সেলের যে শীটটা আপনি ক্লোজ করে দিয়েছিলেন, মনে করেন এটা আপনার আবার এখানে ডাটা ভুল হয়েছে, আপনাকে একটু এডিট করতে হবে। সো এডিট করার জন্য আমরা চার্ট ডিজাইন থেকে এডিট ডাটা এই অপশনে ক্লিক করব, তাহলে এই সেই এক্সেল চার্টটা আবার কিন্তু আমার সামনে চলে আসবে। এখান থেকে চাইলে কিন্তু আপনি আবার ডাটা এডিট করতে পারেন। যেমন এটা 64 ছিল, আপনার এখানে 70 বা এটা মনে করেন 55 করতে হবে, এখানে 55 করে দেন, করে অন্য জায়গায় ক্লিক করেন, দেখেন এটা রেডি হয়ে গিয়েছে। ঠিক আছে, এবং সবগুলা কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। ওকে, এটা ছিল পার্ট। এরপরে আমরা আরেকটা স্লাইড নিয়ে নিই। এভাবে দেখেন এখানে যতগুলা রয়েছে, আরেকটা কঠিন আমি একটু করাই দিচ্ছি, যেটা নিয়ে একটু সমস্যা হবে আপনাদের। এটা হলো বলতেছিলাম, এটা আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেটা হলো একদম লাস্টে 6 নম্বরে। এখানে দেখেন একটা বার রয়েছে, ডাটা বার রয়েছে। এটা আমরা কিভাবে করতে পারি, এটা একটু আমি দেখাই দিই। এখানে যে ডাটাগুলো থাকবে এগুলো বলে দেওয়া আছে, এভাবেই কিন্তু ডাটাগুলো নিতে হবে, কারণ উনি কিন্তু চেক করে দেখবে, হ্যাঁ, যে আপনি এভাবে ডাটাগুলো নিয়েছেন কেন। সো আমরা এই ডাটাগুলো একটু নেই, সিলেক্ট করতে পারবো। আচ্ছা, তাহলে ইনসার্ট থেকে চার্ট, চার্ট থেকে এরকম একটা যেহেতু চার্ট দরকার, সিলেক্ট করে আমরা ওকে করে দিলাম। ওকে করে দিলে চার্ট তো চলে আসবে, সাথে একটা এক্সেল শিটও আসবে। এই এক্সেল শিটে আমরা এখান থেকে ডাটা দেওয়া দরকার, আমরা ডাটা দিয়ে দিলাম। লিখতে হবে, উপায় নেই। সো এখানে 10 মিনিট, একটু শর্টকাটে লিখি, হ্যাঁ, দ্রুত কাজটা শেষ করি। আচ্ছা, প্রথমে ছিল প্রথমটা ছিল হলো মিনিটের ঘর, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট এবং 40 মিনিট। তো এখানে আপনার আরেকটা ঘর লাগবে, এখানে 40 মিনিট করে। এরপরে ক্যাটাগরি ছিল আবার আপনার তিনটা, একটা ক্যাটাগরি লাগবে না, আমি এই জন্য রাইট বাটন ক্লিক করে এক্সেলের লাইন যেভাবে ডিলিট করতে হয়, এখান থেকে আমি লাইন ডিলিট করে দিচ্ছি। বা আপনি চাইলে এখান থেকে এই যে আমি বলেছিলাম যে একটা আইকন আসবে, আইকনটা ধরে আপনি যদি এরকম উপরে নিচে করে দেন তাও কিন্তু হবে, নো প্রবলেম। সো এর পরবর্তীতে আমাকে এখানে দেওয়া ছিল টেক্সট অনলি, এরপরে ছিল গ্রাফিক্স, এরপরে ছিল অ্যানিমেশন, আর মিনিট ছিল প্রথমে 100। দেখেন আমার এখানে কিন্তু ডাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনারা এদিকে খেয়াল করবেন। এখানে যখন আমি চেঞ্জ করতেছি ডাটা কিন্তু এখান থেকেও চেঞ্জ হয়ে যাবে। এরপরে ছিল 3 2 1, 3 2 1, এরপরে 8 5 3, 8 5 3, এরপরে রয়েছে 40 মিনিটের 12 9 5। 12 9 5। দেখেন এই ওয়াইজ কিন্তু আমার ডাটাগুলা তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এখানে একটু সমস্যা আছে। আমার ডাটা দেওয়া সম্পূর্ণ ঠিক আছে, যেভাবে আমাকে চার্টের ডাটা দিয়েছিল সেভাবে আমি ডাটা দিয়েছি। আমি এখানে ক্লোজ করে দিলাম। দেখেন এটা আমাকে দিয়েছিল ডাটা, বাট স্যাম্পলটা আমরা একটু দেখি। স্যাম্পল কিন্তু আছে তিনটা তিনটা করে, দেখছেন? এখানে কিন্তু আমার চারটা দিয়ে দিয়ে করছে, অর্থাৎ এখানে আমাকে রো গুলা কলামে এবং কলাম গুলা রোতে স্থানান্তর করতে হবে।
বাট ডাটা এভাবে রেখে। So, এটা কেমনে করা যায়? এটা করার জন্য আমাকে যেটাতে যেতে হবে, এখানে আমাকে সিলেক্ট ডাটাতে যেতে হবে। জাস্ট রোটাকে সিলেক্ট করে এখান থেকে আমি সিলেক্ট ডাটাতে ক্লিক করব। সিলেক্ট ডাটাতে ক্লিক করলে দেখেন এখানে একটা বাটন রয়েছে, সুইচ রো কলাম, অর্থাৎ রো গুলো কলামে চলে যাবে, কলামগুলো রোতে চলে আসবে। এটাতে জাস্ট যদি আপনি ক্লিক করে দেন, ক্লিক করে ওকে করে দেন, দেখেন যেভাবে আপনার স্যাম্পল দেওয়া ছিল সেই স্যাম্পল অনুযায়ী রেডি হয়ে গিয়েছে। So, এটা রেডি করে আপনারা এটা করে দিতে পারেন। তাহলে আপনাদের আলাদা করে ক্যালকুলেশন করা এগুলা কোনো কিছু করা লাগবে না। কোনটা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এগুলা কোনো কিছু দেখা লাগবে না। জাস্ট এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে সিলেক্ট ডাটাতে যাবেন। সিলেক্ট ডাটাতে গিয়ে আপনারা যে কাজটা করবেন সেটা হলো সুইচ রো কলাম, অর্থাৎ রো গুলো কলামে যাবে, কলামগুলো রোতে যাবে। স্যার রো গুলো কলামে, কলামগুলো রো, হ্যাঁ ঠিক আছে। সো এভাবে আপনারা এই কাজটা কিন্তু সেরে ফেলতে পারেন। এটা একটা পার্ট ছিল, খুবই ভাইটাল, প্রচুর পরিমাণে আসে এবং প্রচুর পরিমাণে এখানে কাটাকাটি হয়। এখানে কিন্তু জাস্ট পাওয়ার পয়েন্টে কিন্তু আগে নট ইয়েট হতো না, কিন্তু এই জায়গাগুলোর জন্য কিন্তু এখন পাওয়ার পয়েন্টে নট ইয়েট হচ্ছে। সো এইগুলো একটু মাথায় রেখে কাজ করতে। এরপরে আমরা একটা অ্যানিমেশন সেকশনে চলে যাব। অ্যানিমেশন সেকশনের ভিতরে প্রথম আমরা যে অ্যানিমেশনটা নিয়ে কাজ করব, আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হলো এটা, এটার একটা অ্যানিমেশন কিভাবে করা যায়। সো আমরা এখানে দেখেন দুইটা বৃত্ত রয়েছে এবং দুইটা দুই দিকে, 1 এবং 2। আমরা একটু এটা স্পেসিফিকেশনটা একটু পড়ে ফেলি। এই স্পেসিফিকেশনে যেটা বলেছে সেটা হলো প্লেস অবজেক্ট ফর অ্যানিমেশন। অ্যানিমেশনটার জন্য একটা মানে অবজেক্টের জন্য একটা অ্যানিমেশন করতে হবে, এটা 5 নম্বর স্লাইডের জন্য। অ্যাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যানিমেশন টু রোটেট অবজেক্ট, অবজেক্টটাকে ঘোরাতে হবে, এজন্য ঘোরানোর একটা সাইকেল দিয়ে দিয়েছে। অবজেক্ট 1 এন্ড অবজেক্ট 2 দা পাথ, যে পাথটা দেওয়া আছে ওই পাথে ঘুরবে, এবং অবজেক্ট 1 ক্লকওয়াইজ ঘুরবে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, আরেকটা রয়েছে অবজেক্ট 2 এন্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, এবং রোটেশন উইল কন্টিনিউ আনটিল দ্য এন্ড অফ দ্য স্লাইড। রোটেশন বা এই চক্রটা কতক্ষণ চলতে থাকবে, এটা যতক্ষণ না আপনার এই স্লাইডটা শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ চলতে থাকবে। নরমালি আমরা স্লাইড কি করি, স্লাইড যখন প্রেজেন্টেশন করি তখন F5 চাপ, যেমন এই স্লাইডটা আমি প্রেজেন্টেশন করে দেখাবো, আমরা এখান থেকে F5 চাপ দিলাম, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন এটা হলো আমার প্রেজেন্টেশন চলতেছে। এটা ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড, ফোর্থ স্লাইড, এভাবে আমি কি মাউসের একটা করে ক্লিক করতেছি এবং কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, অন্য স্লাইডগুলো আমরা দেখতে পাচ্ছি। এভাবে আমরা মূলত প্রেজেন্টেশন করি। প্রেজেন্টেশন যদি ব্যাকে আসতে হয় তো ফরওয়ার্ড এবং রিভার্স রয়েছে। যে এই পেজ থেকে সাপোজ আমি 10 নাম্বার পেজ থেকে যদি প্রেজেন্টেশন শুরু করতে চাই তাহলে শিফট চাপ দিয়ে F5 চাপ দিতে হয়। এরকম কিছু শর্টকাট রয়েছে, এগুলো একটু পড়ে ফেলবেন। হ্যাঁ এগুলো নিয়ে তো আর ডিপ বলতে পারতেছি না, এটা একটু নিজেরা দেখে নিবেন। এখন আমরা আন্ডারে গিয়ে নতুন আরেকটা স্লাইড নিয়ে নিচ্ছি। সেই স্লাইডে আমরা এখন এই কাজটা আমরা একটু করব। সো এই কাজটা করার জন্য আমাকে যেটা করতে হবে, ইনসার্ট, ইনসার্ট থেকে ইলাস্ট্রেশন, এখান থেকে শেপ, এখান থেকে আমরা একটা বৃত্তর একটা শেপ, এই শেপটাকে আমরা মনে করেন চক্রাকারে ঘোরাবো। সো কোন পথে ঘোরাবো সেই পথটাও আমরা একটু তৈরি করে নিই। সো এখান থেকে ইনসার্ট শেপ থেকে আমরা একটা এই বৃত্ত নিয়ে নিলাম, এই পথে ঘুরবে এবং এর ফিল কালারটা আমি নো ফিল করে, অর্থাৎ শুধু আউটলাইনটা যেন থাকে। এইটাকে ফরওয়ার্ড করে উঠাই নিলাম, এটা উপরে থাকে, ঠিক আছে। এই দুটাকে সিলেক্ট করলাম, আরেকটা কপি নিলাম, একটু ছোট করে নিচ্ছি, ছেড়ে দেই, একটু ছোট সাইজ করে নিচ্ছি যাতে বোঝা যায় যে না দুইটা আলাদা। দুইটা শেপ আপনারা এরকম তৈরি করেন, এখানে একটা মনে করেন এক নাম্বার, এটা 2 নাম্বার, 1 নাম্বার আমি দিয়ে দিই। সো রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট, এটা 1, রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট, এটা হলো 2। ওকে, এখন এই বৃত্তটাকে আমি জায়গা থেকে ঘোরাতে যাচ্ছি। আপনারা জানেন পাওয়ার পয়েন্টে যে প্রেজেন্টেশনটা রয়েছে, প্রেজেন্টেশনে অ্যানিমেশন, কোনো অবজেক্টকে আপনি যদি অ্যানিমেট করতে চান আপনারা মূলত 4 ধরনের অ্যানিমেশন আমরা দিতে পারি। কোন 4 ধরনের অ্যানিমেশনের যখন আপনি কাজ করবেন, অ্যানিমেশনের কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, মেনু বার থেকে আপনাকে অ্যানিমেশন ট্যাবে যেতে হবে।
এখান থেকে অ্যানিমেশন প্যানটা অবশ্যই অন করে নিতে হবে। অ্যানিমেশন প্যানটা অন করলে দেখেন ডান সাইডে এরকম একটা বার চলে আসবে, এটা লাগবে। এবার 1 নম্বর যে সার্কেলটা রয়েছে সেটাকে আমরা ঘোরাতে চাচ্ছি। সো যে 4 ধরনের অ্যানিমেশনের কথা আপনাকে আমি বলতেছিলাম, সো এটার জন্য কি আপনাকে অ্যাড অ্যানিমেশন দিতে হবে প্রত্যেকবার। আপনি একটা অবজেক্টকে মনে করেন একাধিক অ্যানিমেশন দিতে যাচ্ছেন, সো এর জন্য প্রত্যেকবার আপনি ওটাকে সিলেক্ট করে আপনি অ্যাড অ্যানিমেশনে যাবেন। সো এই যে বৃত্তটা রয়েছে এটা এই সার্কেলে চক্রাকারে ঘুরবে। সো এর জন্য আমরা কি করব, এটাকে সিলেক্ট করে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে আমরা নিচে দেখেন এটা হলো এন্ট্রিস, আনার জন্য ইফেক্টগুলো আপনি এখানে পাবেন। ইনথাসিসের ভিতরে আপনি যে ইফেক্টগুলো পাবেন, অর্থাৎ জায়গায় বসে ও হয়তো কালার চেঞ্জ করবে, ও ঘুরবে ফিরবে, জায়গা পরিবর্তন করবে। জায়গা পরিবর্তন করার জন্য সবকিছু পাবেন আপনি মোশন পাথের ভিতরে। আর তারপরে রয়েছে এক্সিট। এক্সিট মানে হলো সেই অবজেক্টটা ভ্যানিশ হয়ে যাবে আপনার স্লাইড থেকে বা মুছে যাবে, এটার জন্য যে কাজটা আমার দরকার হয় সেই অ্যানিমেশনগুলো আমি এক্সিটে পাবো। অর্থাৎ আমাকে এখন কি অবজেক্টটাকে জায়গা থেকে সরায় অন্য জায়গায় নিয়ে যেতে হবে। তো এর জন্য আমরা যাব হলো মোশন পাথ। মোশন পাথে ক্লিক করলে এখানে অনেক ধরনের মোশন পাথ আমরা পাবো। এখান থেকে আমরা যেহেতু সার্কেল বৃত্তাকারে ঘুরায় নিয়ে আসতে হবে, এর জন্য আমরা সার্কেল ক্লিক করব। সার্কেল ক্লিক করে ওকে ক্লিক করে দেব। ওকে ক্লিক করে আমরা এটা একটু বড় করে দিচ্ছি। যে সার্কেলে আমি ঘোরাতে চাচ্ছি সেই সার্কেলে একদম গায়ে একে মিলিয়ে দিব। ঠিক আছে, এই সার্কেলে ঘুরবে। দেখি এটা কেমন ঘুরবে, আমরা একটু প্লে করে দেখাই। সো এইটা এইভাবে যে ঘুরে এখানে আসবে, বাট এটা কিন্তু একবার ঘুরেই থেমে যাচ্ছে। আমাকে এখন কি করতে হবে, আমাকে বলে দিয়েছে যে এইটা কতক্ষণ, এটা আনটিল দ্য এন্ড অফ দ্য স্লাইড পর্যন্ত এটা ঘুরতে থাকে। আমরা এখন এটাকে ঘোরানোর জন্য তখন কি করতে হবে, আমরা একটু এখানে চলে যাই, যে আমার অ্যানিমেশন একটা যোগ হয়েছে, সেই অ্যানিমেশনের এই ড্রপ ডাউনে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ইফেক্ট অপশনে যাব। ইফেক্ট অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা টাইমিংটা কি করে দিব, এটা আফটার প্রিভিয়াস করে দিব স্টার্ট, অর্থাৎ কখন স্লাইডটা আসবে, আসার পরে এটা স্টার্ট হবে। এখানে 3টা পার্ট রয়েছে, অন ক্লিক, উইথ প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস। অন ক্লিক মানে হলো আপনি মাউস ক্লিক করার পরে কাজ করবে, যদি উইথ প্রিভিয়াস দেন তাহলে আপনার কোনো একটা সাপেক্ষে অর্থাৎ আসার সময় এটা চালু হয়ে যাবে। আর যদি আফটার প্রিভিয়াস দেন তাহলে মনে করেন আমার এখানে যে সিস্টেমটা রয়েছে, আমার স্লাইডটা আসবে, স্লাইডটা আসার পরে এটা চক্রাকারে ঘোরা শুরু হবে। সো আমি স্টার্ট আফটার প্রিভিয়াস করে দিলাম। ডিউরেশন, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কতক্ষণ চলবে। সো ডিউরেশনে আমাদের এখানে ড্রপ ডাউনে যেতে হবে। ডিউরেশনটা হলো কত সময় ধরে একবার ঘুরে আসবে। সো এটা আমরা এখান থেকে চাইলে স্লো বা ফাস্ট এটা করে দিতে পারি। আর রিপিটটা হলো এটা কতবার হবে। সো আমরা বললাম যে এটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে আনটিল দ্য এন্ড অফ দ্য স্লাইড, স্লাইডটা শেষ না হওয়া পর্যন্ত এটা যেন চক্রাকারে ঘুরতে থাকে। সো এখান থেকে আমরা আনটিল দ্য এন্ড অফ দ্য স্লাইডে ক্লিক করি। ক্লিক করে আমরা ওকে করে দিলাম। এখন দেখেন এটা এরকম ঘুরতে থাকে, একবার ঘুরতে বন্ধ হয়ে যাচ্ছে, বাট এটা কোথায়, এটা আমরা যদি শিফট দিয়ে F5 চাপ দিই তাহলে আমরা প্রেজেন্টেশন মোডে যেয়ে দেখতে পারবো। এই যে এটা এখন কিন্তু ঘুরতেই থাকবে, যতক্ষণ না আমি স্লাইডটা শেষ করতেছি এটা ঘুরতেই থাকবে। বাট এখানে একটা সমস্যা হচ্ছে, সেটা হলো এই যে বৃত্তাকারটা এটা ঘুরে এসে তার স্টার্ট পয়েন্টে এসে কিন্তু আবার একটু থেমে যাচ্ছে। যদি আপনার এমন দরকার হয় যে এটা থামানো যাবে না, এখন আসলে এটা খুবই জোরারোপ করে কেন এখানে এসে থেমে যাচ্ছে, এটা ঘুরতেই থাকবে, এখানে এসে তো আবার তাকে দৌড়ের জন্য আবার স্টার্ট নেবে না। সো এখান থেকে আবার আমরা একটা ইফেক্ট অপশনে যাই। ইফেক্ট অপশনে গিয়ে প্রথমে ইফেক্টে দেখেন এখানে স্মুথ স্টার্ট, এখানে একটু টাইম দেওয়া আছে। সো এটা এগুলো সব আমরা জিরো করে দেব, অর্থাৎ কোনো দেরি করবে না, শুরুতেও দেরি করবে না, শেষেও দেরি করবে না, ওকে করে দিলাম। সো এখন আর সে থামবেই না, এখন জাস্ট সে দিয়ে দিলাম যে এই দেখেন সে কিন্তু আর থামতেছে না, সে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকতেছে। এই কাজটা আমরা করেছি। এটা তো প্রথমটাকে করা হইলো, স্কেপ দিয়ে বের হইলাম। দ্বিতীয়টাকে করার জন্য আমাকে কি করতে হবে, এটাকে ঘুরাইতে হবে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটা যেমন ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, 1 নাম্বারটা ক্লকওয়াইজ, 2 নাম্বারটা বলতেছে কাউন্টার ক্লকওয়াইজ। তো কাউন্টার ক্লকওয়াইজের জন্য 2 নাম্বারটাকে সিলেক্ট করলাম। অ্যাড অ্যানিমেশন, ঘোরানোর জন্য চলে যাব মোর মোশন পাথ। সো এখান থেকে মোর মোশন পাথে গেলাম, যে সার্কেলে ঘুরবে এই জন্য সার্কেলে ক্লিক করলাম, করে ওকে। এই সার্কেলটা রয়েছে, এটাকে আমরা কি করব, আমরা এটার উপরে বসাবো। সার্কেলটাকে আমরা হুবহু এটার উপরে একটু বসিয়ে দেব। সার্কেলটাকে
এটাকে বসালাম, বসানোর পরে এটা তো এদিকে ঘুরতেছে। আচ্ছা আগে আমরা একটু ট্রাই করে দেখে নিই। এটাও আমরা সেম কাজগুলা করব। ইফেক্ট অপশনে গেলাম, টাইমিং, এখানে টাইমিংটা কি করতে হবে, এটাও উইথ প্রিভিয়াস দিয়ে দেবো। এটা আফটার প্রিভিয়াস দিলে কিন্তু হবে না। আফটার প্রিভিয়াস দিলে কি হবে, এইটা ঘোরা শেষ হবে, তারপরে এইটা ঘুরবে। এখন এইটা ঘোরা শেষ হইতে হইতে তো আপনার স্লাইড শেষ হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। সো 2 নাম্বারটাকে কিন্তু অবশ্যই উইথ প্রিভিয়াস দিতে হবে। উইথ প্রিভিয়াস দেওয়ার পর রিপিট কতবার, আনটিল দ্য এন্ড অফ দ্য স্লাইড। আর এটা চাইলে আপনি বাদ করে দিতে পারেন। জি বল। পরেরটাকে উইথ প্রিভিয়াস করে দিই। পরেরটা যদি আফটার প্রিভিয়াস হয় কি সমস্যা হচ্ছে আমি সেটাও দেখাবো। এবার ইফেক্ট অপশন থেকে এগুলো আমরা সব জিরো করে দিলাম, জিরো করে আমরা ওকে করলাম। দেখেন, ঠিক আছে। সো এখন আমরা ছোট করে নেই। এখন আমরা এই স্লাইডটা স্টার্ট করি। দেখেন একটা জোরে ঘুরতেছে, একটা আস্তে ঘুরতেছে, কিন্তু দুইটাই ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাই না? সো আরেকটাকে আমাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর কথা। সো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে কে, 2 নাম্বারটা। সো 2 নাম্বারটাকে সিলেক্ট করলাম, করার পরে ইফেক্ট অপশনে গেলাম। দেখেন এখানে সে কোথায় ঘুরতেছে, সাইকেলেই ঘুরতেছে। কিন্তু আমরা এখান থেকে একটু নিচে আসবো, নিচে এসে একদম স্ক্রল করে নিচে এসে আমরা এটাকে রিভার্স পাথ করে দিই। অর্থাৎ সে তার বিপরীত পথে চলবে। রিভার্স পাথে ক্লিক করে দিলাম, এবার সে উল্টা। ঠিক আছে, এবার আমরা প্লে করি। শিফট F5 চাপ দিলাম, এই পেজ থেকে শুরু হবে। সো একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, আরেকটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। এখন উইথ প্রিভিয়াস আফটার প্রিভিয়াস নিয়ে যে সমস্যা, আমরা প্রথমটা কি করেছি, প্রথমটা করেছি আমরা ইফেক্ট অপশন থেকে আবার দেখিয়ে দিই টাইমিং, এটা কিন্তু আফটার প্রিভিয়াস। আর দ্বিতীয়টা কি করেছি, এটা করেছি উইথ প্রিভিয়াস। আমরা এটা যদি আফটার প্রিভিয়াস দেওয়ার দরকার হয়, আমি এখান থেকে এটা আফটার প্রিভিয়াস দিয়ে দেখাই। আফটার প্রিভিয়াস দিয়ে ওকে করলাম। ওকে করলে আমার সমস্যা যেটা হই, এখন আমি শিফট F5 দিয়ে চালাই। দেখেন ইনি কিন্তু বসে আছে, একটা ঘুরতেছে। ইনি কখন শুরু হবে, ইনি যখন একবার ঘোরা হয়ে যাবে তারপরে ইনি শুরু করতেছে। অর্থাৎ সে কিন্তু একই সাথে করতেছে না। ঠিক আছে। সো দুইটাই যদি আপনাকে একসাথেই করতে হয়, তাহলে কি করতে হবে, দুইটাই আপনাকে উইথ প্রিভিয়াস করে, মানে প্রথমটা আফটার প্রিভিয়াস, পরেরটা উইথ প্রিভিয়াস করে আপনি যদি এটাকে এবার যদি স্টার্ট করেন, তাহলে দুইটাকেই একই সাথে আপনি কিন্তু ঘোরাতে পারবেন। অর্থাৎ একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা এইগুলা ঘোরাইতে পারবেন খুব ইজি ওয়েতে। ক্লিয়ার? এখানে কারোর যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আরেকটা ইফেক্ট দেখে ফেলি, তাহলে এই ফাঁকে যদি কোনো সমস্যা না থাকে আমরা এই ফ্যানটা একটু দেখে ফেলি, কিভাবে আপনি এরকম একটা ফ্যান ঘুরাইতে পারবেন। এরকম একটা ফ্যান ঘোরানোর জন্য আমাকে যেটা লাগবে, মনে করেন দ্রুত করতেছি, একটা ত্রিভুজ দিলাম। এই ত্রিভুজের উপরে আমি একটা স্টার নিয়ে নিই। স্টারটাই মনে করেন 5 পাখার ফ্যান। তো স্টারটা কোথায়, এই যে এখানে একটা স্টার, আমি একটা স্টার নিলাম, কালারটা একটু চেঞ্জ করে দিলাম যাতে বুঝতে পারে এটা ঘুরতেছে। দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল চাপ দিয়ে আমি কয়েকটা করে নিলাম। ঠিক আছে, এখন আমাকে এটাকে ঘুরাইতে হবে। আচ্ছা একটাই দেখাই, তারপরে কপি করলে সুবিধা হবে। এটাকে এখন ঘুরাইতে হবে, জায়গায় বসে ঘুরবে সে তো আর এইভাবে ঘুরে আসবে না। সে তো এখানে জায়গায় বসে ঘুরতে থাকবে, ফ্যান যেভাবে চলে এটাকে কেন্দ্র করে। অর্থাৎ জায়গায় বসে যদি কোনো কিছুকে ঘোরানোর দরকার হয়, আমরা তখন কই যাব, অ্যানিমেশন থেকে অ্যানিমেশন প্যানটা অবশ্যই অন করে রাখবেন। এবার আপনারা অ্যাড অ্যানিমেশনে যাবেন, এখান থেকে আপনাকে যেটা অন করে রাখতে হবে, যেটা আপনাকে নিতে হবে সরি, সেটা হলো মোর ইমফ্যাসিস ইফেক্ট। ইমফ্যাসিস ইফেক্ট হলো জায়গায় বসে সে তার অবস্থান পরিবর্তন করবে। হতে পারে তার কালার চেঞ্জ হবে, হতে পারে সে ঘুরবে, হতে পারে সে গ্লো করবে, একটু ছোট হবে বড় হবে, ব্লিঙ্কিং করবে, এরকম টাইপগুলা সব আপনি ইমফ্যাসিসে পাবেন। সেটাকে ঘোরানো দরকার, সো আমরা স্প্রিন করে দিলাম। সেখান থেকে স্প্রিনে ক্লিক করে দিলাম। এটা হলো এখন ঘুরবে, জায়গায় বসে কি করবে, এটা ঘুরতে থাকবে। সো ঘোরার জন্য আমরা এটাকে ঘুরিয়ে দিলাম। কতক্ষণ ঘুরবে, আনটিল দ্য এন্ড অফ দ্য স্লাইড করে দিই ইফেক্ট অপশন।
ইফেক্ট অপশন থেকে টাইমিং থেকে এটা আমরা করে দিলাম উইথ প্রিভিয়াস, রিপিট রিপিট হবে আনটিল দ্য এন্ড অফ দ্য স্লাইড, করে ওকে করে দিলাম। এখন আমরা এটা কিভাবে ঘুরতেছে একটু দেখি। শিফট F5 চাপ দিলাম, এই যে ইনি এখন ঘুরতেছে। আচ্ছা, দুইটাকে সিলেক্ট করলাম, প্লাস দিয়ে দুইটা করে নিলাম, তিনটা করে নিলাম। সো তিনটাই এখন যদি আমি চালাই, স্টার্ট করি, তিনটাই কি একসাথে চলতেছে সব ঘড়ির কাঁটার দিকে। এখন যদি বলে একটা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরাইতে হবে, সিলেক্ট করলাম, ইফেক্ট অপশনে চলে যাব। ইফেক্ট অপশনে গিয়ে দেখেন এখানে কাউন্টার ক্লকওয়াইজ আছে। তো কাউন্টার ক্লকওয়াইজ দিলে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরবে। যদি হাফ স্প্রিং বলে, অনেক সময় এগুলো বলে দেয় যে অর্ধেক, একবার ঘুরে পাশে যাবে আবার ঘুরে তার আগের জায়গায় ফেরত আসবে। সেরকম যদি হাফ স্প্রিং করতে বলে, এটাকে সিলেক্ট করে ইফেক্ট অপশন থেকে দেখেন হাফ স্প্রিং আছে, ক্লকওয়াইজ হাফ স্প্রিং। তো এই যেটা যেটা বলছে আপনি তাই তাই করে দিন। অর্ধেক ঘুরতে বলছে, আপনি অর্ধেক ঘুরাই দিচ্ছেন। ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে তো কাউন্টার ক্লকওয়াইজ। এভাবে প্রত্যেকটা আপনারা করে দিবেন। আমরা আরেকটা দেখি, সেটা হলো আমরা বাউন্সিং একটা বল রয়েছে। আমরা আরেকটা স্লাইড যাই, স্লাইডে গিয়ে আমরা একটা বল বাউন্স করাবো। বল বাউন্স করানোর জন্য আমরা একটা সিঁড়ি তৈরি করি। আর কন্ট্রোল চাপ দিয়ে নিলাম, দিয়ে একটা আর কি সিঁড়ি তৈরি করে। এবার একটা বলকে বাউন্স করাইতে হবে, এই জন্য ইনসার্ট থেকে শেপ থেকে আমি একটা বল বা একটা গোল একটা কোনো একটা শেপ নিয়ে নিলাম। এই শেপটা বাউন্স করে নামবে, অর্থাৎ কি এর জায়গা পরিবর্তন করে। তাহলে এই অ্যানিমেশনটা কোথায় পাবো? অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন, এখান থেকে মোর মোশন পাথ, এই অপশনের ভিতরে এখানে গিয়ে দেখেন বাউন্স রাইট রয়েছে একটা অপশন। তো এখান থেকে বাউন্স রাইটে ক্লিক করলাম, ক্লিক করে ওকে করে দিই। এই যে বলটা বাউন্স করবে। কেমনে বাউন্স করবে? So, এইভাবে আমরা একটু দেখি। এই যে এখন আমাকে এইখান থেকে পুরো নামাইতে হবে, অর্থাৎ এই শুধু ভাইসে দিলে তো হবে না, আমাকে ইচ্ছা মতো এটাকে সরাইতে হবে। নরম চড়ানোর জন্য আমাকে এটাকে সিলেক্ট করে ইফেক্ট অপশন থেকে দেখেন এখানে এডিট পয়েন্ট একটা রয়েছে। সো এডিট পয়েন্টে ক্লিক করে, এডিট পয়েন্টে ক্লিক করে প্রথম ড্রপটা এখানে দিবে, পরের ড্রপটা এই পায়ে দিবে, এর পরেরটা এখানে দিবে। আপনি যেখানে যেখানে দিতে চান এই পয়েন্টগুলোকে আপনি সেখানে নিয়ে নিতে পারেন। হ্যাঁ, তো তারপরের ড্রপটা এখানে দিবে, এরপরে তারপরে ড্রপটা এখানে চলে আসবে। এক্সট্রা যে ডটগুলো রয়েছে এটাতে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিবেন সব পয়েন্ট। এটা আমার দরকার নাই আর। রাইট বাটন ক্লিক এন্ড ডিলিট। এটা কোনো কিছু আমার দরকার নাই, এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এটা এখানে দিয়ে দিই। এডিট পয়েন্ট থেকে আরেকটু একটাকে বেশি সরাই ফেলেছি এখানে। এটা যদি স্মুথ করার দরকার হয়, এটা রাইট বাটন ক্লিক করে দেখেন স্মুথ রয়েছে, এখান থেকে আপনি স্মুথ করে দিতে পারেন। হ্যাঁ, স্ট্রেচিং পয়েন্ট রয়েছে, এগুলা চাইলে আপনি এভাবে এরকম ঘুরায় টুরাই দিতে পারেন। ওটা অনেক কাজ আছে, খুব সময় নিয়ে নিয়ে করতে হয়, বাট এত সময় আপনারা নষ্ট করবেন না, দ্রুত শেষ করার চেষ্টা করবেন। আমরা আবার একটু ইফেক্ট অপশন থেকে এটাকে একটু স্লো করে দিই, রিপিট আনটিল দ্য এন্ড অফ দ্য স্লাইড, এবং ডিউরেশনটা একটু স্লো করে দিই, ভেরি স্লো করে দিয়ে ওকে করলাম। এখন আমরা এটা একটু দেখি, করলাম এখানে বাউন্স, এখানে এখানে এই যে জাস্ট সিঁড়িতে বাউন্স করতেছে, দ্যাটস ইট। আপনারা কাছাকাছি এরকম একটা করে দিলেই হবে, এভাবে আপনারা সিঁড়িতে বল বাউন্স করাইতে পারবেন। এটা ছিল মূল আর কি আপনাদের কাজটাজ। এই পর্যন্ত মোটামুটি যদি একটু করতে পারেন তাহলে হয়ে যাবে। আর তেমন কঠিন কোনো কিছুই নাই, সবকিছুই। আরেকটা রয়েছে হলো
স্ক্রিনশট দেওয়া সবচেয়ে সহজ কাজ। ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে আপনি স্ক্রিনশট ক্লিক করে এখান থেকে স্ক্রিন ক্লিপিং অন করবেন। তো যে জায়গাটা আপনি স্ক্রিনশট দিতে চান সেটাকে সিলেক্ট করে দিবেন, এই স্ক্রিনশটটা আপনার সামনে চলে আসবে। এটাকে ক্রপ করে আপনাকে হয়তো একটা ব্রাউজারের আইকন রাখতে পারেন, সো এই ব্রাউজারের একটা আইকন রেখে দিবেন। খুবই ইজি, সো ইজি। থ্যাংক ইউ স্লাইড তো আরো সহজ, জাস্ট একটা টেক্সট। তারপর আমি এটা দেখাই দিই, সবই যখন দেখাইলাম। হোম মেনু থেকে নিউ থেকে আরেকটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম। স্লাইডটাকে সরাইতে চাইলে এখান থেকে সরাতে পারেন, এবং এখানে ইনসার্ট থেকে আপনি রিভোস নিয়ে নিলেন। এখানে যেটা বলে যে থ্যাংক ইউ এর প্রতিটা অক্ষর নড়বে, এরকম একটা অনেক সময় কথা বলে দেয়, প্রত্যেকটা অক্ষর যেন অ্যানিমেট করে। তো এরকম যদি আপনার দরকার হয়, থ্যাংক ইউ এর সবগুলো অক্ষর আপনাকে নড়তে হবে, তাহলে আমরা কি করব, এটাকে অ্যানিমেশন দিতে হবে। তো বক্সটাকে সিলেক্ট করলাম, অ্যানিমেশন থেকে অ্যাড অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন গেলে এটা এন্ট্রিস একটা ইফেক্ট, সো এর জন্য জাস্ট আসবে। অর্থাৎ প্রত্যেকটা যে ইয়া রয়েছে এটা নড়লেই হয়। এটা স্পাইরাল ইন করে দেন বা ড্রপ করে দেন, একটা একটা করে পড়বে। That's it. একটা একটা করে পড়তেছে, প্রত্যেকটা অক্ষরকে আপনি অ্যানিমেশন দিয়েছেন। এটা ছিল কাজ। এরকম জাস্ট আপনারা একটু পড়ে যদি আনসার গুলা করেন, খুবই ইজি, খুবই সহজ, আপনারা করতে পারেন। কারোর যদি কোনো সমস্যা হয়ে থাকে, এখন পর্যন্ত এই যে আমরা 14টা স্লাইড করলাম, এটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব, এটা কিছুই না, তো এটা আপনাদেরকে দিয়ে দিব, এটা আপনারা একটু দেখবেন। আর পাওয়ার পয়েন্টের যতগুলো কাজ আছে, এখানে যতগুলো কাজ দেওয়া আছে, বিশেষ করে এটা সহ আর সবগুলা, এটা একটু আপনারা করে ফেলবেন। বেশি প্রায় সবগুলাই দেখিয়ে দিয়েছি। টাস্ক যেটা যেটা আর কি আসে, আরেকটা রয়েছে ট্রানজিশন। ট্রানজিশনটা হলো একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড পরিবর্তনের সময় কেমন হবে। সো এখান থেকে মেনু বার থেকে ট্রানজিশনে যাওয়ার পরে বেশিরভাগ র্যান্ডমটা বলে, তো র্যান্ডমটা সিলেক্ট করে অ্যাপ্লাই টু অল করে দিলে তাহলে সবগুলো স্লাইডে একটা করে ট্রানজিশন। তো এখান থেকে যেমন এই ট্রানজিশন হচ্ছে, এই ট্রানজিশন কিভাবে আসবে আপনার স্লাইড, এটাকে আমরা বলতেছি হলো ট্রানজিশন। তো আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন। এটা ছিল মোটামুটি আদ্যপান্ত যেভাবে আর কি পাওয়ার পয়েন্টটা করতে হয়, শর্টেস্ট টাইমে করাইলাম। মোটামুটি আরেকটু লং হইলে হয়তো সুবিধা হয়তো আপনাদের জন্য, বাট টাইম ইজ সো লিমিটেড, সো বেশি ডিপ গেলাম না। যে কাজগুলো আপনাদের রয়েছে সেই কাজগুলাই আর কি করিয়ে দেব। রাজেশ সাহেব কি আছেন, শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, সেটা হলো আমরা যখন এই স্লাইডগুলোতে হেডার এবং ফুটার অ্যাড করি, হেডার এবং ফুটার যে সেকশনটা রয়েছে এটা আমরা পাবো ইনসার্ট মেনুতে। মেনু বার থেকে ইনসার্ট, এখান থেকে আপনি হেডার এবং ফুটার একটা সেকশন রয়েছে, এই সেকশনে গেলে আপনি ডেট এন্ড টাইম পাবেন। সো ডেট এন্ড টাইমটা আপনি কোথায় দিতে যাচ্ছেন এটাকে সিলেক্ট করে আপনি যদি এখানে দিতে হয় এখানে দিয়ে দিবেন। মানে নরমালি এটা যদি সেন্টারে থাকে তাহলে এখান থেকে দেওয়া যায় না, এটা স্লাইড মাস্টারে গিয়ে এটা চেঞ্জ করতে হবে যে ডেট এন্ড টাইমটা আমার কোথায় দিব। হ্যাঁ, সো আমি একটু দেখাই, এটা আমি ডেট এন্ড টাইমটা এখান থেকে অন করে দিলাম, স্লাইড নাম্বার অন করে দিলাম, স্লাইড নাম্বারটাও পড়বে, এবং কোথায় টাইটেল স্লাইড এটা হবে না, সো ডোন্ট শো অন টাইটেল স্লাইড, এটা ক্লিক করে অ্যাপ্লাই টু অল করে দিলাম। এটা গেল প্রথম পার্ট। আর স্লাইড মাস্টারে গিয়ে ভিউ থেকে স্লাইড মাস্টারে যাওয়ার পরে দেখেন স্লাইড মাস্টারে ডেট লেখার একটা জায়গা আছে, এই যে নিচে একটু জুম করি, এটা হলো ডেট। সো ডেটটা যদি আপনি মাঝখানে দিতে চান আপনি ডেটটাকে মাঝখানে দিয়ে দিবেন, এটাকে যদি ডান পাশে দিতে চান ফুটার ডান পাশে দিয়ে দিবেন। এটা হলো পেজ নাম্বার, পেজ নাম্বারটা আপনি যদি উপরে উঠিয়ে এটাকে যদি ফন্ট সাইজ বড় করে দিতে চান এটাকে সিলেক্ট করে আপনি এভাবে ফন্ট সাইজ বড় করে দিবেন। সো এটাই কিন্তু চলবে। হ্যাঁ, ডেটটা আমি এখানে দিই, একটু
নিচে রাখি, হেডটাও একটু বড় করে দিই ফন্ট সাইজ। মানে এটা হলো আপনি ড্রাফট করতেছেন মাস্টার স্লাইড। সো এখান থেকে করে আমি জাস্ট ক্লোজ মাস্টার দিলাম। এখন আমার যে স্লাইড গুলা ছিল, এটা টাইটেল স্লাইড, টাইটেল স্লাইডে ডেট নাই, এটা সেকেন্ড স্লাইড, দেখেন এই যে ডেট নাম্বার চলে আসছে এবং তারিখ চলে আসছে, এবং এটা এরকম প্রত্যেকটা স্লাইডে কিন্তু আছে, ছোট এই জন্য দেখা যাচ্ছে না। যদি আপনি টাইটেল স্লাইড নেন, নিউ থেকে যদি টাইটেল স্লাইডে ক্লিক করেন তাহলে কিন্তু এটা পাবেন না। আপনাকে কোথায় যেতে হবে, আপনি কিন্তু নিউ স্লাইড থেকে আপনাকে যেতে হবে ব্ল্যাঙ্ক স্লাইড বা টাইটেল এন্ড কন্টেন্ট পাবে, আর যে কোনো স্লাইড আপনি নেবেন এখানে এরকম তারিখ কিন্তু চলে আসবে, ঠিক আছে, এই যে তারিখ চলে আসছে এবং নাম্বারও কিন্তু দেওয়া আছে, এই যে নাম্বার, বুঝতে পারছেন? তো ইনসার্ট থেকে এটা হলো হেডার ফুটারের কাজ, জাস্ট এটাকে হেডার ফুটারে ক্লিক করে আবারও আমি দেখাচ্ছি ইনসার্ট, ইনসার্ট থেকে হেডার এন্ড ফুটার, ফুটার থেকে এই এই জায়গাটা এখানে টাইম দিতে বলতো, যদি ফিক্সড করে দিতে চান তাহলে ফিক্সড লিখে আপনি যে ডেট দিতে চান সেই ডেটটা দিয়ে আপনি অ্যাপ্লাই টু অল দিয়ে দিবেন, দ্যাটস ইট, আর কিছু না। ক্লিয়ার, বুঝতে পারছেন? কোনটা? 7 নম্বরে? ও 6 নম্বর থেকে। ও হ্যাঁ, এগুলো একটু দেখবেন, হ্যাঁ। আচ্ছা, 6 নম্বর সিটে ভিডিওর যে কাজটা রয়েছে, তাই তো? তাহলে আচ্ছা, এইগুলা এরকম বানাইতে হবে না, এখানে জাস্ট 3টা ইমেজ আছে, 3টা ছবি এনে দিতে পারলেই হচ্ছে, বা একটা ছবি 2টা শেপ আপনি আঁকাই দিলে হচ্ছে, এটা হলো একটা শেপ। এই যে লাস্টেরটা হলো একটা শেপ, এখানে আপনি ইনসার্ট থেকে শেপে যাবেন, শেপে গেলে এটা পেয়ে যাবেন, এই যে এটা হলো এইরকম একটা শেপ। এখানে জাস্ট আপনি যে কোনো একটা ছবি এনে দিতে পারলেই হচ্ছে, ওই ছবিতে আনতে হবে তা না। হ্যাঁ, আমি মনে করেন এটা আমার অফিসের ছবি, তো এটা মনে করেন এখানে আনলাম, তাও হবে। আর এখানে একটা হাতের ছবি, সো ইনসার্ট থেকে আপনি এরকম শেপের ভিতরে গেলে আপনি হাত পেয়ে যাবেন, সিম্বলের ভিতরে গেলে। সো ইনসার্ট থেকে আপনি আগে একটা টেক্সট বক্স নিয়ে নেবেন, টেক্সট বক্স নিয়ে নিলে এর এখানে আপনি ইনসার্ট থেকে দেখেন এই যে যে সিম্বল আইকনটা রয়েছে, সিম্বলের ভিতরে গেলে উইন্ডোজ 1 2 3 এর ভিতরে আপনি এই হাতগুলা পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা হাত আপনার দিলেই হচ্ছে, আপনি যা একটা দেন, তো এরকম একটা এটা দিতে পছন্দ হচ্ছে, এটা ক্লিক করে ইনসার্ট দিয়ে দেন, ইনসার্ট দিয়ে এটাকে আপনি সিলেক্ট করেন, ফন্ট সাইজ আপনি বাড়িয়ে দেন, সব সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে এটাকে আপনি দিয়ে এভাবে ঘুরাই দিতে পারেন, এই শেষ। এরকম মানে জাস্ট কাছাকাছি আপনি একটা শেপ এনে এভাবে দেখাইতে পারতেছেন কিনা, এইটাই। আপনাকে যদি এই ছবিগুলো দেওয়া হয় আপনি এটা দিতে পারবেন না, এখানে বানাই দিয়ে এখানে একটা হাতের ঘুষির একটা সিম্বল এটা এনে দিয়ে এখানে একটা দিতে পারবেন না, এটা কিন্তু আপনি পারবেন। তো এইটাই যে আনতে হবে এমন না, এটা চেঞ্জ করে দিলে হবে। আর এটা করতে যে ভালো একটা জিনিসের কথা মনে আসছে, একটা বাটন তৈরি করা, বাটনের একটা কাজ করে। যেমন মনে করেন আমি 8 নম্বর স্লাইডে আছি, বা মনে করেন আমি এই যে লাস্টে 14 নম্বর স্লাইডে আছি, এই স্লাইডে থাকা অবস্থায় আমি ইনসার্ট থেকে আমি একটা বাটন তৈরি করবো, যেটাতে ক্লিক করে আমি 4 নম্বর স্লাইডে চলে যাব, বলে দিলাম যে আপনি 4 নম্বর স্লাইডে যাবেন। হ্যাঁ, সো এটার একটা বাটন এখানে তৈরি করবেন। সো আমি এখানে ইনসার্ট থেকে শেপে গেলাম, শেপ থেকে একদম নিচে আপনি গেলে এখানে কিছু অ্যাকশন বাটন দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন মনে হয়। সো এখান থেকে যে কোনো একটা অ্যাকশন বাটন, আমি একটা ব্ল্যাঙ্ক অ্যাকশন বাটন নিয়ে আমি এখানে ড্র করলাম, ড্র করে দিয়ে এটা ছেড়ে দেওয়ার সাথে সাথে এরকম ছোট একটা উইন্ডো আপনার সামনে আসবে। এখানে হাইপার লিঙ্ক টু, এখানে ক্লিক করে এই ড্রপ ডাউন থেকে আমি স্লাইডে চলে যাব। সেখানে আমার যতগুলো স্লাইড আছে সবগুলো চলে আসবে। আমি 4 নম্বর স্লাইডে যেতে চাচ্ছি, তো 4 নম্বর স্লাইড ক্লিক করে ওকে করে দিলাম, দেন ওকে।
So এইটাতে আবার রাইট বাটন ক্লিক করে আমি লিখে দিলাম যে গো টু স্লাইড 4, এবং এটার যদি শেপটাও আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে দেখেন এডিট শেপ থেকে চেঞ্জ শেপ রয়েছে, এখান থেকে আমি এইদিকে তীরটা দিয়ে দিতে যাচ্ছি, তো এটা তীর হয়ে গেল। এটা কিন্তু একটা বাটন। এটা কিভাবে কাজ করবে, আমি মনে করেন প্রেজেন্টেশন শুরু করলাম, শুরু করে আমি মনে করেন এইভাবে প্রেজেন্টেশন সবগুলো শেষ করে লাস্টের দিকে চলে গেলাম। তো লাস্টের এই স্লাইডে থাকা অবস্থায় আমাকে বললো 4 নম্বর স্লাইডে যাবে, এরকম অনেক সময় দিয়ে দেয়। সো এখানে এসে আপনি দেখেন গো টু স্লাইড 4, এটার উপরে আপনি মাউসটাকে নিয়ে গেলেই দেখেন এটা হাতের শেপ বা একটা হাতের আইকন চলে আসছে, যেটা আপনারা হাইপার লিংক করতেন এক্সেলে বা পাওয়ার পয়েন্ট। সো এখানে আপনি যদি এখন জাস্ট মাউসটাকে নিয়ে যে ক্লিক করেন তাহলে এটা দেখেন এখন আপনাকে 4 নম্বর স্লাইডে নিয়ে গিয়েছে। সো এই হাইপার লিংক বা বাটনের কাজ অনেক সময় আসে, এটা আমাদেরকে করে দিতে হবে। তো জাস্ট এরকম আপনি অনেকগুলো বাটন তৈরি করে নিতে পারেন। আমি মনে করেন 4 নম্বর স্লাইডে এসে আমি আবার আরেকটা বাটন তৈরি করছি, ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে নিচে এসে একটা বাটন, অর্থাৎ হলো আমি এখানে একটা প্রিভিয়াস বা নেক্সট বাটন তৈরি করলাম। এখানে এসে এটা চাপ দিলাম, চাপ দিয়ে জাস্ট এটা নেক্সট বাটন করেই দিয়ে আছে, নেক্সট স্লাইডে যাব, দিয়ে ওকে করলাম, শিফট F5 দিলাম, রেডি হইলো। এটাতে যদি ক্লিক করি পরের স্লাইডে যাব। আবার আমি এখানে আরেকটা বাটন তৈরি করি, যেটাতে ক্লিক করলে তার আগের স্লাইডে যাবে। সো শেপ, শেপ থেকে এটা হলো প্রিভিয়াস বাটন, এখানে ড্র করে দিলাম। সো এটাতে ক্লিক করলে তার আগের স্লাইডে যাবে, ক্লিক করলাম, আবার এই স্লাইড থেকে প্রেজেন্টেশন শুরু করি, শিফট F5। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে পরের স্লাইডে যাবে, আবার রাইট বাটন ক্লিক করে আমি প্রিভিয়াস করলাম, পরের স্লাইডে গেলাম। এটাতে যদি ক্লিক করি তাহলে তার আগের স্লাইডে যাবে, এটাতে ক্লিক করে তার আগের স্লাইডে চলে যাবে। এভাবে অনেক সময় বাটন তৈরি করতে পারে। আরেকটা রয়েছে, সেটা হলো ভিডিও ইনসার্ট থেকে যে কোনো একটা ভিডিও এনে দিবেন, ভিডিও ইনসার্ট করে দিলেই তার কাজ শেষ। খুবই ইজি, আপনারা একটু ট্রাই করেন। আমি বুঝতে পারছি, বাট ভিডিও যদি না থাকে তাহলে এখানে রেকর্ড অপশন রয়েছে, এখান থেকে চাইলে আপনি স্ক্রিন রেকর্ড করে দিতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে আপনি কিন্তু চাইলে স্ক্রিন রেকর্ডটা করে দিতে পারেন, অথবা আপনি আর কি কাজ করতে পারেন, আপনি এখানে এই যে স্লাইডগুলা তৈরি হয়েছে এই স্লাইডগুলোকে থেকে বা ফাইল থেকে সেভ অ্যাজে গিয়ে আপনি ব্রাউজ করে দিয়ে আমি একটু যে এটাকে আমি ভিডিও আকারে সেভ করব এই স্লাইডগুলোকে। তো এখানে এসে সেভ অ্যাজ টাইপ, এখানে সেভ অ্যাজ টাইপ থেকে দেখেন আপনাদের এখানে MPEG-4 চলে আসবে। MPEG-4 দিতে পারেন, উইন্ডোজ মিডিয়া ভিডিও দিয়ে দিতে পারেন। আমি MP4 করতেছি, সো MP4 এ ক্লিক করে এই যে ক্লাস 5 নামে আমার ফোল্ডারের ভিতরে আমি সেভ করতেছি, সেভে ক্লিক করব। তো এখন এই যে নিচে দেখেন ভিডিওটা তৈরি হবে, এই যে নিচে এইখানে ছোট একটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে হলো এই ভিডিওটা তৈরি হচ্ছে। এটা যখন ফাইনাল হয়ে যাবে তখন হলো এই ভিডিওটা আমার রেডি হয়ে যাবে, ঠিক আছে? এভাবে আপনারা চাইলে ভিডিও তৈরি করতে পারেন। যদি স্ক্রিন রেকর্ডার অপশন যদি না থাকে তাও কিন্তু আপনাকে ভিডিও কিন্তু দিতেই হবে। যদি বলেন আমার পিসিতে ভিডিও নাই তাহলে কিন্তু হবে না, হয় সেভ করে ভিডিও তৈরি করে দিতে হবে, অথবা ভিডিও এনে ইনসার্ট করে আপনাকে দিতে হবে, ঠিক আছে? ভিডিও আপনাকে তৈরি করতেই হবে, এটা একটা পার্ট।